ওকে, তাহলে ক্লাস শুরু করি আমরা। আমাদের আজকে লারাভেল ব্যাচ 13 ডে 13 এর ক্লাস। লাস্ট ডেতে আমরা মোটামুটি যেটা করেছিলাম, দেখি লগ ইন করে, এই নট ফাউন্ড লেখাটা সরা দেওয়া উচিত এই জায়গা থেকে। আমরা অ্যাড ব্লগের কাজ করছিলাম, অ্যাড ব্লগের মধ্যে জাস্ট ভিউটা নিয়ে আসছে, আর কিছুই করি নেই। আজকে যেটা করবো যে ফার্স্টে অ্যাড ব্লগটাকে অ্যাক্টিভ করবো, মানে আমরা ব্লগে অ্যাড করার চেষ্টা করি তখন যেন আমাদের ব্লগটা অ্যাড হয়। আচ্ছা, এটা মোটামুটি আমাদের সেম, এই একটু দেখি এই জায়গায় এই অ্যাড ক্যাটাগরির মতনই দেখেন, একই রকম, তার মানে সেমই কাজ হবে। জাস্ট ওটা তো কিছুই না, আমার লজিকে সেম, কোড সেম, জাস্ট খালি পার্থক্যটা যে আমি ডাটাবেজে কটা ফিল্ড বেশি বলবো, আর কিছুই না, আর তেমন কিছু নেই। আর একটা জিনিস আমাদের নতুন আসবে, তা হচ্ছে এই যে এখানে ফর ইমেজের জন্য একটা রেখে দিছি, এই যে জাস্ট খালি ইমেজটাকে পরে আমরা এখানে ইমেজ আপলোড করবো, ব্রাউজ করে ইমেজ আপলোড করবো আমরা এখানে, ওটা ছাড়া আর কিছুই নেই। কোডে যেয়ে দিলাম আমরা, সুপার অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে ছিল, আর পেজটা ছিল এই যে অ্যাড ব্লগের মধ্যে অ্যাড ব্লগ পেজটা। এই জায়গার মধ্যে আমাদের সেম এই মেসেজটা আমরা তো অ্যাড ক্যাটাগরি থেকে এই পেজটা কপি করছি মোটামুটি। সো ওই জায়গার মধ্যে আমরা এই সেশন থেকে একটা মেসেজ দেওয়ার জন্য যে সাকসেসফুলি এই সেভ ক্যাটাগরি সেভ হয়েছে, ওটার জন্য মেসেজটা দিতাম এখানেও আমাদের এই সেম জিনিসটা লাগবে। তাহলে ধরলাম আমাদের এটা হয়ে গেছে, অলরেডি করা গেছে। আমরা সেম মেসেজ একটা পুশ করব যে ব্লগ সাকসেসফুলি সেভ হয়ে গেছে, জাস্ট এখানে শো করবে। তাহলে এখানে আমাদের কিছু না করতে হবে, আমি একটা করে বলি, চেঞ্জের কাজটা একটা করে আসতেছি। এটা আমাদের এই জায়গায় ভিউয়ের কাজটা শেষ। এখন ওইখান থেকে কন্ট্রোলার থেকে জাস্ট খালি যখন আসবে জাস্ট খালি একবার বলে দিবে ওকে। এইটা কন্ট্রোলারে কিন্তু আমাদের কিছু কাজ বাকি আছে। এই যে আমরা কিন্তু এইখানে শুধু পেজ ভিউ করার জন্য যত কোড দরকার অতটুকু লিখছি, এরপর ডাটাবেজে কোনো কাজ করে নেই বা অন্য কিছুই করে নেই। সো এটা করবো আমরা। আচ্ছা, এখন একটা করে দেখি এই পেজে আমাদের অ্যাকচুয়ালি কী আর করা লাগবে। আমাদের ফার্স্টে ফর্মে ফর্ম ওপেন করা লাগবে। ফর্ম ওপেন করলাম, আমরা সেই ব্লগ নামে একটা রাউট দিছি, এই রাউটে যাবে। মেথডটা পোস্ট মেথডে যাবে। আচ্ছা, এখন ফিল্ডগুলো একটু নামগুলো ঠিক করে নিই। এটার নেম ব্লগ নেম, ঠিক আছে। এরপরে ক্যাটাগরি নেম, এইটাতে আচ্ছা এটাতে একটু কাজ আছে, এটা পরেই করতেছি। আর ব্লগ ডেসক্রিপশনের মধ্যে শর্ট ডেসক্রিপশন, এটা আরও কয়টাই দিয়ে রাখি, আপাতত দিই। লং ডেসক্রিপশন, নেম দেওয়া আছে, স্ট্যাটাস, আচ্ছা স্ট্যাটাসটাও একই রকম, যেটা আমরা ভ্যালু পাস করতেছি। নেমটা ব্লগ স্ট্যাটাস, এখানে ইমেজে এটা জাস্ট এইভাবে রাখছি, একটু বোল্ড করে রেখে দিই।
জাস্ট দেখানোর জন্য আপাতত এভাবে রাখতেছি, এটাতে কিছু পাঠাচ্ছি না আমরা। এই তো সেভ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, একটা কাজ আমাদের কথা সে হচ্ছে এই যে অ্যাড ব্লগ আছে, এই অ্যাড ব্লগের মধ্যে আমাদের একটা ভিউয়ার নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে যে এই জায়গাটায় তো আমরা ক্যাটাগরি নেম দেখাবো, তাই না? সো এই জায়গায় ক্যাটাগরি নেম দেখানোর জন্য আমরা একটু কাজ করে নিই, সেম আগের মতোই কিন্তু। আচ্ছা, নর্মালি আমরা ফ্রন্ট পেজে, লাস্ট ডেতে ফ্রন্ট পেজে যে আমরা ক্যাটাগরি ভিউ করছিলাম না, ওটা তো আমরা শুধু পাবলিশগুলো দেখেছি। এখানে আমরা পাবলিশ না সবগুলো নিয়ে আসবো। আমরা চাইলে শুধু পাবলিশটাও নিয়ে আসতে পারি, আবার সবগুলো নিয়ে আসতে পারি। আমরা যেটা করলাম যে সবগুলো নিয়ে আসি, এখানে শুধু পাবলিশ না নিয়ে সবগুলো নিয়ে আসি আমরা, তাহলে আমাদের জন্য বেটার হয়। নাহলে আবার এখানে নিয়ে আসলাম, আবার পরে চেঞ্জ করলাম, বা আবার আসে কি না আবার ওইখানে চেঞ্জ করাটা একটু অন্যরকম। সো আমরা একবারে সবগুলো নিয়ে আসি। অথেন্টিকেশন চেক, এটাই গেল। আমরা যেটা করি এখানে একটা ভ্যারিয়েবল নেই, ফার্স্টে পাবলিশটাই দেখাই, আর সবগুলো তো একই, জাস্ট একটা কন্ডিশন আমার সবাই দিলে হয়ে যাচ্ছে। টিভি স্কোপ, এটাকে স্কোপ বলে, মানে এই দুটা কোটেশন দেয়, এটাকে আমরা স্কোপ বলে এটাকে। ডিবি স্কোপ টেবিল, টেবিলের নাম কি আমাদের? ব্লক টেবিল। এই যে এখন অ্যাকচুয়ালি আমাদের এই নর্মাল কন্ডিশনটা, ওয়ার ইসের এটা কি ছিল, সরি ব্লগে কেন, ক্যাটাগরিতে। ক্যাটাগরি পাবলিকেশন স্ট্যাটাস, ক্যাটাগরি পাবলিকেশন স্ট্যাটাসটা যদি আমাদের 1 হয় তাহলে যেটা করবে, যা আছে যেগুলো আছে সবগুলো গেট করে নিয়ে আসবে, যা আছে সবগুলো নিয়ে আসবে, যেটা 1 আছে সবগুলো নিয়ে আসবে। নিয়ে আসার পর এই যে এই পেজটাকে, এই যে ভ্যালু পেয়েছি, এটা আমার যে কন্টেন্টের যে পেজ আছে ওইটার মধ্যে আমরা পাস করে দিব না, এইখানে না তো। এই ডাটা যে পাচ্ছি এটা আমরা এই অ্যারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই অ্যারেটাকে আমরা এর পরবর্তী যে পেজে আমরা শো করেছি, আমরা তো মাস্টারিং কনসেপ্ট হচ্ছে যে এ দেখেন এই পুরোটা, এই যে কারসারি করতেছি, এই পুরোটা আমার নেটবিনসে আমার একটা পেজ, ঠিক আছে? এর মাঝখানে এই অংশটুকু বারবার চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ এটা তো আমার চেঞ্জ হচ্ছে না। আমি যখন এই ট্যাবগুলোতে ক্লিক করি তখন আমার এই অংশটুকুই বারবার চেঞ্জ হচ্ছে। এই অংশটুকু হচ্ছে আমার এই পেজটা, এই অ্যাড ব্লক পেজটা, এটাকে আমরা এই মাস্টারের মধ্যে রাখতেছি। তার মানে যেহেতু এইটার ভিতরে আমি এই ক্যাটাগরিগুলি শো করবো, তাহলে ডেফিনেটলি আমি এই পেজের ভিতরে রাখতেছি, ঠিক আছে? তারপরে এই পেজটাকেও আমরা আবার এই সেম একইভাবে করে এখানে নিয়ে আসছি, ভ্যারিয়েবল আকারে এখানে পাস করেছি, তারপরে দেখা যাচ্ছে। তাহলে একই রকম আগের মতো এটাকে যদি আমার করতে হয়, এটাকে আমরা উইথ করে দিব, উইথ করব, হ্যাঁ এই ভ্যারিয়েবলটার সাথে আমরা কি উইথ করে দেব। এই সাইডে আমার এই ভ্যারিয়েবলটা যেটাতে আমরা ডাটা পাস করতেছি, আর এই সাইডে আমরা এই জায়গায় $সাইন হবে না,
এই সাইডে আমরা ওই পেজে যখন আমরা একটা ভ্যারিয়েবল কল করব তখন ওই ভ্যারিয়েবলটা নাম হিসেবে আসতেছে। কি ব্যাপারে আবার এইভাবে দেখা কেন? হ্যাঁ 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 আচ্ছা, এই জায়গায় আমার নাম তো দুটো সেম, আমি এটাকে অন্য নাম দিই, 1 দিই, আপাতত 1 দিচ্ছি, আমার কিন্তু ভুল না, ঠিক আছে? এটা কেন? কারণ এই যে ডাটা পাইলাম ওইটা তো আমার এআর এর মধ্যে রাখা আছে এই ভ্যারিয়েবলটাতে, এই ভ্যারিয়েবলটা এই যে ওর সাথে এখানে আমি পাস করেছি, ওকে উইথ করেছি। আর আমরা এই পেজের মধ্যে আমরা ওগুলিকে কল করব না অবজেক্ট আকারে, ওই ভ্যারিয়েবলটা এইটা, এই নাম দুটা ভিন্ন হতে পারে, প্রবলেম হবে না। এটা কিন্তু সেম, এইটা যা আছে এটাই হতে হবে, এই জায়গায় এটা ভিন্ন হতে পারে ওই হ্যাঁ কল করার জন্য তো আমার একটা ভ্যারিয়েবল লাগতেছে, ওইটা আমরা এটা অ্যাকচুয়ালি। আর এই নাম সেম রাখলে আমরা বুঝতে সুবিধা, প্লাস আমাদের ইন্ডেন্টেশন এটা মানে এটা জাস্ট এটা দেখে একটা ইন্ডেন্টেশন আর কিছুই না, ভিন্ন রাখা যায়। আর এতটুকুর জন্য ভিন্ন রাখা অ্যাকচুয়ালি কোনো মানে নেই, মানে কোডের সৌন্দর্য এটা একটা, কিন্তু আমি বুঝলাম না এটা এইভাবে এসে রইল কেন। আচ্ছা আমি একটু পিছিয়ে যাই, অন্য একটা ঝামেলা হয়েছে। তখন কিছু একটা হয়তো ঝামেলা হয়েছে, যার জন্য এটা বারবার আকারে মানে ওই বক্স আকারে দেখাচ্ছিল। আচ্ছা এইটা আমরা উইথ করলাম, এখন এই পেজটা এটা তো ঠিকই আছে, এই যে এইটাকে আমরা এখানে পাঠিয়ে দিছি, ওকে। তাহলে এখন আমরা হোপফুলি এই যে এখন এরর আসবে না। না এরর আসছে, কি বলছে? ও আচ্ছা 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 না এরোটা, আচ্ছা আমি এরোটা পড়ি আগে। কি বলছে? আননোন কলাম ক্যাটাগরি পাবলিকেশন স্ট্যাটাস, এইটা আননোন বলতেছে, ঠিক আছে? আচ্ছা আমাদের কোডে যাই, এই জায়গায় একটা ভুল করছি আমরা, সেটা হইলো আমরা যে ক্যাটাগরি নিতেছি এটা কি আমরা ব্লক টেবিল থেকে নিতেছি? তোমরা ক্যাটাগরি টেবিল থেকে নিতেছি তাই না? ক্যাটাগরি টেবিলে তো এই টাইপের কিছু নাই। এখন ঠিক আছে, ওটা তো আমরা ক্যাটাগরি টেবিল থেকে টান দিচ্ছি, শুধু ক্যাটাগরি টেবিল থেকে করার জন্য। আর আমাদের এটার সাথে যে স্কিমা আমরা বানিয়েছি, এই যে এইখানে ব্লগে এখানেও তো আমার একটা ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আইডি আছে, এই যে আমরা এখানে ক্যাটাগরি আইডি রাখতেছি, এখানে কিন্তু কোনো স্ট্যাটাসও নেই, ওই নামে কোনো কলামই নেই, যার জন্য এটা ও এরর দেখাইতেছে। সো অ্যাটলিস্ট ভালো হয়েছে যে আমরা একটা এরর পাইছি, এরর পাওয়াটা একটু বেটার, কারণ অনেক সময় এরর দেখলে আমরা অনেক কিছু জানতে পারি, অনেক কিছু সলভ করার চেষ্টাও করা যায়। ওই জন্যই আচ্ছা এখন এই পেজটার মধ্যে আমাদেরকে এগুলি নিয়ে আসতে হবে। আচ্ছা এতগুলো আমার দরকার নেই, এই জায়গায় আমরা আমাদের এটাই দেখাবো, ক্যাটাগরি যে আমাদের লিস্ট আছে লিস্টে শো করাবো। আমার তো এখানে কোড লেখা আছে তাই না? আমরা তো অলরেডি ভিউ পেজে যেটা করছিলাম ক্যাটাগরির জন্য, ওইখানে আমরা ওই পেজের মধ্যে ডাটাবেজে কোয়েরিটা করছিলাম,
বাট এইখানে তো আমরা ডাটাবেস করে আগে থেকে আমরা করে রাখছি, তার মানে জাস্ট শুধু আমরা ওটা লুপ চালায় কল করলে হয়ে যাবে, যেহেতু অনেকগুলো আসবে সো আমরা একটা লুপ চালাবো। কি নাম সে পাবলিশ ক্যাটাগরি না, publish category as dollar এটা একটা ভ্যারিয়েবল লিখলাম, লেখার পর এই জায়গাটা আমরা নিয়ে আসবো। আমরা যেহেতু শুধুমাত্র ক্যাটাগরি নাম দেখাতে চাই, তাহলে শুধুমাত্র এই যে অবজেক্ট দিয়ে ক্যাটাগরি নেম ছিল না নাকি টাইটেল ছিল, ক্যাটাগরি নেম হিসেবে লিখছিলাম না টাইটেল হিসেবে লিখছিলাম দেখিনি। ক্যাটাগরি নেম ছিল, কারণ এখানে ভুল করলে আবার সেম আমাদের এরর দিবে। ক্যাটাগরি নেম এটাই শো করব, এখানে আমরা ক্যাটাগরি ভ্যালু দিব না, আমরা ওই টেবিলে তো আইডি করতেছি তাই না, এই জায়গায় না আইডি কল না, এখানে লজিকটা হচ্ছে যে আমরা নাম তো জাস্ট খালি বোঝার জন্যে, নাম তো ইউজার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, অ্যাকচুয়ালি কিন্তু আমরা ব্লক টেবিলের মধ্যে আইডিটা পাস করবো, আইডিটাই সেভ করবো। এই জায়গায় আমরা ক্যাটাগরি আইডিটা এটা ভ্যালু হিসেবে যাচ্ছে ক্যাটাগরিটা, কারণ আমার তো নাম আমি সেভ করি বাট আমি সেভ তো আইডি করতেছি। আর এই জায়গায় ক্যাটাগরি স্ট্যাটাস না লিখে ক্যাটাগরি আইডি দিই। আচ্ছা এখন যদি সব ঠিক, ও আরেকটা জিনিস, লুপ শুরু করছি, লুপ কিন্তু শেষ করিনি, দেখি কি অবস্থা। আচ্ছা এই দেখেন দেখাচ্ছে 1 2 3 5, আর যদি আমরা এখানে যে ম্যানেজটাতে যাই, ম্যানেজ ক্যাটাগরি যদি যাই, তাহলে আমার 1 2 3 4 5 একটা নেই, মানে ওইখানে একটা নেই, কারণ একটা আনপাবলিশড, আমরা শুধু পাবলিশগুলো নিচ্ছি। আমরা এখন যদি চাই তাহলে কোডের মধ্যে যে এই জিনিসটা আমরা কমেন্ট আউট করে রাখি, এই লাইনটাকে আমরা কমেন্ট আউট করে দিই, ঠিক আছে, এটা আমার আছে বাট আমি আপাতত কমেন্ট করে রাখলাম। এখন হ্যাঁ আরেকবার দেখে নিই, 4 নম্বরটা মিসিং, সব আছে, 4 নম্বরটাও আছে এখন, ঠিক আছে ওকে। জাস্ট খালি একটা লাইনের কন্ডিশন জন্য, আর কিছুই না। কিন্তু এরকম অনেক ধরনের অনেক কিছু কাজ আসবে, যেমন ধরেন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, সাজানো গুছানো, মানে যেভাবে আপনার মন যায় জাস্ট খালি ওই হোয়ার ক্লস ওগুলো ইউজ করে, কোয়েরি বিল্ডার তো আছে, একটু দেখে দেখে জাস্ট খালি কাজ করবেন, কারণ সব সিচুয়েশন তো আর এক জায়গায় দেখা দেওয়া পসিবল না। এগুলি জাস্ট খালি কমেন্ট আউট করে রাখলাম, জানি আপনার ওই জিনিসটা দেখে মাথা রাখে। আচ্ছা তাহলে মোটামুটি এইগুলো। আচ্ছা এখন আমি তাহলে আমাদের এখন ভিউটা অ্যাটলিস্ট, আগে লাস্ট ডেতে ভিউয়ের কিছু ইনকমপ্লিট কাজ ছিল, এখন আমাদের ভিউয়ের কাজটা কমপ্লিট, মোটামুটি কমপ্লিট। ইমেজের কথা আমরা বাদ দিলাম, সেই ইমেজ নাই, ঠিক আছে, আদার দ্যান দ্যাট আমাদের কিন্তু কমপ্লিট। এখন আমাদের টাস্ক হচ্ছে যদি আমি সেভ বাটনে প্রেস করি আমার সেভ হয়ে যাওয়ার কথা,
ঠিক আছে। হ্যাঁ, এখন দেখি সেভ বাটনের জন্য তো আমার কিছু একটা করতে হবে। এটা হচ্ছে আমার সেভ বাটনের জায়গাটা। আমরা জানি যে বাটনে যদি আমরা ক্লিক করি একটা ফর্মের মধ্যে, যদি হ্যাঁ এই ফর্মের মধ্যে যদি আমরা বাটনে ক্লিক করি, সাবমিট বাটন যদি দিই বা সেভ দিই, হোয়াট এভার যেটাই দিই না কেন, তাহলে আমাদের এরকম একটা অ্যাকশন চলে যাবে, যে অ্যাকশনটা দেওয়া আছে সেই রাউটে চলে যাবে। তাহলে দেখি এটা রাউট কি বানানো আছে নাকি। আগে সেভ নামের কোনো রাউট নেই। আমি যেটা করি যে আগের থেকে কপি করি, সেম আগেরটা দেখে দেখে কপি করি। এই যে সেভ এখানে একটা দেওয়া আছে ক্যাটাগরি, এখান থেকে কপি করে নিয়ে আসি। বানালাম, এটা পোস্ট মেথডে যাচ্ছে। সেভ ক্যাটাগরি সুপার অ্যাডমিনের, এটা সেভ, সরি ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। ওটা কি পোস্ট লিখস, ব্লগ লিখছি নাকি পোস্ট লিখছি আমরা? সেভ ব্লগ, সেভ ব্লগ। তাহলে এইটাও ব্লগ, আমরা ব্লগ লিখতে পারি অথবা পোস্ট লিখতে পারি, যে কোনো একটা লেখা ভালো। যদি যেটাই লেখেন না কেন যে কোনো একটা ওয়ার্ড ইউজ করেন, তাহলে কনফিউশন রাখতে পারে শুধু শুধু। আচ্ছা, এখন যেহেতু আমি রাউট বানিয়েছি, তাহলে আমার এই কন্ট্রোলারের ভিতরে এই নামে একটা মেথড থাকা উচিত। এখন যাই, আচ্ছা এখানে আমার এই নামে কোনো ই নাই, একটু কপি করবো আমরা, তাহলে দেখি উপরে যাই। এই যে সেভ ক্যাটাগরিতে অলরেডি আমরা একটা কাজ করছিলাম। কপি করলাম, আচ্ছা পেজ ডান। তাহলে এটা আমার সেভ ক্যাটাগরি না হয় এখন হবে সেভ ব্লগ। সেভ ব্লগ রিকোয়েস্ট দিয়ে রিকোয়েস্ট আসতেছে। আর এই যে সেভ করার সময় এখন আমাদের একটু কাজ আছে, সেটা হচ্ছে আমরা ডাটা এর মধ্যে তো এগুলো সেভ করব না, এখন আমাদের সেভ জিনিসটা চেঞ্জ করতে হবে। আচ্ছা ফার্স্টে আমরা কি সেভ করতেছি, ফার্স্টে আমরা সেভ করছি, আচ্ছা একটু দেখে নিই। এই নামগুলি ভুলে যাই, এই জন্য এটা দেখা লাগবে, কারণ আমরা তো আলটিমেটলি এই ফিল্ডগুলি সেভ করতেছি। ব্লগ আইডিতে আমার অটো জেনারেট হবে, সো এটা আমার সেভ করার কিছু নেই। ব্লগ নেম ক্যাটাগরি আইডি শর্ট ডেসক্রিপশন। আচ্ছা কোনটা? না ক্যাটাগরি আইডি অটো কেন আসবে? ক্যাটাগরি আইডিটা আমরা পাস করব, এইখানে ক্যাটাগরি আইডি অটো আসবে না, এইটা আমরা সেভ করতেছি। এই যে দেখেন এইখানে আমাদের চোখের বোঝার জন্য আমরা নাম দিছি, আমাদের চোখের বোঝার জন্য, বাট অ্যাকচুয়ালি কিন্তু নাম যাচ্ছে না। এই নামের পিছনে যে আইডি আছে সেই আইডিটা যাচ্ছে। তার নাম আমার সেম হইতেই পারে, নাম আমার সিমিলার হতেই পারে, বাট আইডি আমার সিমিলার হচ্ছে না। এটা আমার প্রাইমারি কি বা ইউনিক কি, সো এটা আমার সিমিলার হচ্ছে না। এটা অ্যাটলিস্ট কারোর সাথে কোনো ক্যাটাগরি একটা ক্যাটাগরির সাথে মিলতেছে না। যে অনেকটা কনসেপ্ট এরকম আইপি অ্যাড্রেসিং আর ইসের ওয়েব অ্যাড্রেসের মধ্যে একটা জিনিস জানেন, ডিএনএস নেমের একটা, এটা ডিএনএস নেমটা হচ্ছে ধরেন www.google.com, এটা হচ্ছে ডোমেইন নেম সিস্টেমটা, ডোমেইনের নেম আমরা এসে, বাট এইটার ব্যাক এন্ডে কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে, এটা মাল্টিপল আইপি অ্যাড্রেস আছে। এই কান্ট্রি থেকে আমরা এটা পাচ্ছি, ওই সার্ভার থেকে সেইটা পাচ্ছে। অনেক সময় 8.8.8.8 মানে 4টা 8 দিলে সুন্দর মতো, 4টা 8 বেসিক্যালি অনেক সময় গুগলের জন্য কাজ করে। গুগলের একটা সার্ভার অ্যাড্রেস হচ্ছে 4টা 8, ওটাতে ক্লিক করলে ডাইরেক্ট google.com চলে যায়। সো বেসিক্যালি কিন্তু আইপি অ্যাড্রেসই আছে, যেটাকে নেম সিস্টেমটা ওর একটা মাস্ক হিসেবে কাজ করতেছে। এটাও আমরা অনেকটা একই রকম কাজ করবো। আচ্ছা ফার্স্টে দিলাম আমাদের ব্লগ নেম, আর এইটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট। এইখানে এই যে নামটা আছে ব্লগ নেম বা এটা যে দিচ্ছে, এটা হচ্ছে আমাদের ডাটাবেসের অ্যাট্রিবিউটের নেম, টেবিল থেকে যে অ্যাট্রিবিউট নেম আছে ওই নামটা। আর এই জায়গার মধ্যে আমরা ইসের মানে আমাদের ফিল্ড থেকে রিকোয়েস্টে যেটা নিচ্ছি সেই নামটা, হ্যাঁ ফর্মের ভিতরে যে ফিল্ডের নামটা, এই যে
এখানে ব্লগ নেম দেওয়া আছে, ব্লগ নেম, ঠিক আছে। এরপরেরটা আমাদের কি ছিল, এরপরটা আমাদের না ব্লগ নেমের পর ক্যাটাগরি আইডি ছিল, ভিউতে যাই দেখি, ক্যাটাগরি আইডি, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, স্ট্যাটাস। আচ্ছা আইডি, ক্যাটাগরি আইডি, ব্লগ ইমেজ, এই যাবে ব্লগ স্ট্যাটাস লিখে রাখছি। এদের নাম ভিন্ন হইলেও সমস্যা নেই। আচ্ছা একটা দেখেন, আমরা ইমেজ জন্য একটা রাখছিলাম না ডাটা বেজে, তো আমি ইমেজ একটা অ্যাট্রিবিউট আছে, ফিল্ড আছে আমার একটা, যদি আমি এই ফিল্ডে কিছু না দিই, এমটি রাখি এখান থেকে, তাহলে আমার এরও দিবে। সো আমরা জাস্ট রিকোয়েস্ট না করে, যেহেতু আমার জায়গায় কিছু নাই, জাস্ট ইনিশিয়ালি একটা ভ্যালু ঢুকে দিছি জায়গায়, যে যখনই যাবে এই একটা স্ট্রিং ঢুকে দিছি, জাস্ট একটা ভ্যালু যাবে কিছু একটা, জাস্ট সেটা আমি দিয়ে দিচ্ছি, মানে জাস্ট এই জিনিসটাকে ও রেখে দিবে, সেভ করে রেখে দিবে। পরে যখন আমরা ইমেজ করবো তখন ফাইল পার্টটাও শো করবে। আচ্ছা স্ট্যাটাস আর কিছু কি আছে, নাম, আইডি, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন দেখে নিই। আমরা অথর নামটাও দিতে পারতাম, কিন্তু সামহাও এটা আমরা বানাইতে ভুলে গেছি। চাইলে ওটা যে কোনো সময় অ্যাড করে দেওয়া যায়। ব্লগ টাইটেল, আচ্ছা আমরা একটা কাজ করি, ওটাও দিয়ে দিই, অথরের নামটা আমরা দিয়ে দিই এই জায়গায়, ব্লগ অথর, অথর এই জায়গায় যেটা করব। আচ্ছা আপনাদের একটা জিনিস মনে আছে, ব্লগ অথরের নামটা আমরা হিডেন থেকে বা ইনপুট থেকেও নিতে পারি, চাইলে ইনপুট থেকে ব্লগের অথরের নামটা নিতেই পারি। এইভাবে যেরকম টাইটেল নিচ্ছি, সেম একইভাবে অথরের নামটাও ইনপুট হিসেবে নিতে পারি না, এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে আমরা ইনপুট থেকে কেন নেব, আমার এত কষ্ট করার কী দরকার, যে এই মোমেন্টে লগ ইন করা আছে সেই তো অথর, সেই তো পাবলিশটা করছে, তাই না? আর যে অথর তার নাম তো অলরেডি আমার এখানে আছে, আমরা সেশন থেকে যে নাম নিয়েছিলাম না, তার মানে সে তো এখানে ডেফিনেটলি আছে।
আমার দরকার নেই তো। আমি এখানে আমরা সেশন, এখানে তো আমরা সেশন কল করলে তো আমার এটা এসে বলছে, তাই না? তাহলে আমরা সেশন স্কোপ গেট আচ্ছা একটু দেখে নেই ওই যে ফিল্ডের নামটা কি ছিল। টিউবেল অ্যাডমিন না, অ্যাডমিন নেম অ্যাডমিন আন্ডারস্কোর নেম। আচ্ছা এই হলো আমারই, কিন্তু আমাদের একটা কাজ কিন্তু ঝামেলা বাকি আছে। আমি এইখানে বলতেছি অ্যাডমিন নেম নামে এসে ডাটা পাস করতে, বাট আমার এই যে ব্লক টেবিল যেটা আছে এইখানে কি আমার এই নামের কোনো ফিল্ড আছে? নাই। তাহলে আমাদের এই ডাটাবেসটাকে ড্রপ, মানে এই টেবিলটাকে বাদ দিয়ে রিভার্ট করে আমার আবার ওইটাকে অ্যাড করতে হবে। তাহলে এই জায়গায় আমরা একটা নতুন কাজ শিখবো এখন। হয়তো এইটা মিস না হলে হয়তো আমরা এটা দেখতে পারতাম না। আমরা যেটা করি সেম ইসের মধ্যে একটা কমান্ড লিখবো। হ্যাঁ একটা কমান্ড লিখে আমরা ওই লাস্ট যে মাইগ্রেশন আছে ওই মাইগ্রেশনটাকে ক্যান্সেল করব। সেটা হচ্ছে রোল ব্যাক বলে এটাকে। যদি আমরা রোল ব্যাকের মাইগ্রেশন রোল ব্যাক করি তাহলে আমাদের লাস্ট যেই মাইগ্রেশন হয়েছে, এটার মানে হচ্ছে লাস্ট যেই মাইগ্রেশন, ইমিডিয়েট যে মাইগ্রেশন হয়েছে ওইটাকে রিভার্ট করে দেয়। আর আমাদের লাস্ট মাইগ্রেশনটাই ছিল ওই ডাটাবেসের টেবিলটাকে ওইখানে নিয়ে আসছে, মাইস্কুলে নিয়ে আসে। সো তার মানে ওই টেবিলটাকে আবার পিছিয়ে নিয়ে যাবে। না এটা না, এটা না। আমাদের প্রজেক্ট কোনটা? লারাভেল ব্যাচ 13 না, লারাভেল ব্লগ ব্যাচ 13, এটি তো আমাদের প্রজেক্টে ঢুকলাম। প্রজেক্টের ভিতরে আমরা কমান্ড প্রম্পট চালু করবো। আমার জন্য টার্মিনাল, আপনাদের জন্য উইন্ডোজে পাওয়ারশেল। কিন্তু এটা কন্ট্রোল শিফট চাপ দিয়ে রাইট ক্লিক, তারপর এখান থেকে পাওয়ারশেল একটা অপশন আসে। আচ্ছা এটার কমান্ডটা হচ্ছে পিএইচপি artisan migrate colon rollback। বানান ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। দেখি এই যে রোলিং ব্যাক রোল ব্যাক আমাকে বলতেছে, দেখি তাহলে আমার এখানে এটা থাকার কথা না, ব্লক টেবিলটা এটা সরে যাওয়ার কথা। নাই তো, নাই, ব্লক টেবিলটা নাই, সরে গেছে। আমরা কিন্তু টেবিল বানানোর জন্য যে ফাইলটা ক্রিয়েট করতে হয় মাইগ্রেশন করে, ওটা কিন্তু আমরা বানাইছি। আমরা ওই ফাইলটা কিন্তু আমরা ডিলিট করে নিই। আমরা ওই ফাইলের মধ্যেই জাস্ট খালি টার্গেট ছিল মাইএসকিউএল থেকে টেবিলটা সরায় দেওয়া। ওই মাইএসকিউএলের মধ্যে আমাদের যে টেবিলটা আমরা বানাইছি সেই টেবিলটা সরায় দেওয়া, আমরা টেবিলটা সরাই দিচ্ছি। এখন জাস্ট খালি যেটা করবো, আবার আমাদের যে মাইগ্রেশন ফাইল ছিল এখানে তো আমরা টেবিলের অ্যাট্রিবিউটগুলো নাম দিছিলাম, তাই না? ডাটাবেস ক্রিয়েট ব্লগ, এটাই না? আচ্ছা এই জায়গায় তো আমরা বেসিক্যালি যা নাম আছে আমাদের সবগুলো দিচ্ছিলাম। এইখানে জাস্ট আমরা একটা নতুন একটা অ্যাট্রিবিউট বানাবো, দিয়ে মাইগ্রেট করে দেবো, চলে যাবে এখানে। এটা ব্লগ অথর, স্ট্রিংই দিব, নাম তো
এটা নাম না, ওয়ার্কারকে তো আমরা স্ট্রিংয়ে বলি, মানে লারাভেলে ওয়ার্কারের কোনটা লার দিলাম কেন, আচ্ছা লারাভেলে ওই ওয়ার্কারটা স্ট্রিং আকারে এখানে দেখায়, এই জন্য বলছি ওই এই সাইটে যে laravel.com-এ যে ওগুলো একটু ভালো করে দেখেন, আবার দেখেন। আমি এটা ওপেন করে রেখে বলছি, এই যে কোয়েরি বিল্ডারের কই আছে এখন, এই যে এটা চেক করে নিন আপনার ভার্সনের সাথে এটা ঠিক আছে কিনা চেক করে নিন। আমাদেরটা খুব 5.6 ইনস্টল করা খুব সম্ভবত 5.6 না, হ্যাঁ কোয়েরি বিল্ডার না, তাহলে এইটারই কোন এক জায়গায় আছে, একটু খেলে দেখছিলেন না কোন সাইড আছে না, আমি ভুলে গেছি এটা কোয়েরি বিষয়ে। আচ্ছা এই ইসের মধ্যে আছে, এটা দেখে নিন, মানে এই ইসের মধ্যেই আমাদের এটা দেওয়া আছে, কোন ইসের মধ্যে কোনটার মানে কি এটা দেওয়া আছে। আচ্ছা এখন যেটা করবো যে আমাদের টেবিলটাকে মাইগ্রেট করবো, ইসের কাজটা তো হয়ে গেছে তাই না, হ্যাঁ এটা তো ডান, সেভ করে নিই। কমান্ড টার্মিনালটা আমার প্রজেক্ট ওপেন করা আছে, এটা মাইগ্রেশনের কমান্ডটা যেন কি ছিল, ও শুধু মাইগ্রেট লিখলে হয়ে যেতেছে, PHP আর্টিজান, শুধু মাইগ্রেট লিখলে আর কিছু লাগতেছে না আমার, জাস্ট ইমিডিয়েট মাইগ্রেশন যেটা। এই যে টেবিল ক্রিয়েট হয়ে গেছে, দেখি আসছে না, আসছে, এই যে ব্লক টেবিলটা চলে আসছে আমাদের। এখানে আরেকটা কাজ করব, ধরেন আমরা যখন ব্লক বানাই, স্ট্রাকচার থেকে চেঞ্জ করি, আমরা যখন একটা ব্লক বানাই বা ব্লগে যখন কাজ করি তখন অনেক কিছু তো আমাদের অ্যাড হইতে পারে, যেহেতু আমরা অথরকেও অ্যাড করতেছি আমাদের ক্রিয়েশন টাইমও অ্যাড হইতেই পারে, তাই না? আমার অলরেডি কিন্তু ক্রিয়েটেড অ্যাড আপডেটেড অ্যাডটাই দেওয়া আছে, টাইম স্ট্যাম্প দেওয়া আছে আমার এখানে, জাস্ট খালি এইটা একটু চেঞ্জ করলেই হয়ে যায় এই জায়গায়। এটা জাস্ট খালি ডিফল্ট ভ্যালুটা নাল না দিয়ে কারেন্ট টাইম স্ট্যাম্প দিলেই হয়ে যায় সেভ, তাহলে আমার ওই মোমেন্টে কারেন্ট টাইমটা দেখা দিবে, আপডেটেড টাইমটা আমরা দেখাতে পারি। আপাতত এটা রাখলাম, পরে চাইলে আপনারা যখন শো করবেন বা এগুলো তখন এটা চেঞ্জ করতে পারবেন, তখন দেখান এখানে তো নোট হবেই, জাস্ট খালি আপনি যখন মানে ভিউ করাবেন তখন জাস্ট খালি যেটা মন চায় আপনি দেখাতে পারেন, ঠিক আছে? এই ফিল্ডগুলো আমার ও অটো দিয়ে দিতেছে এই দুটা। আচ্ছা এখন এসে যাই, একবার করে যাই। আচ্ছা এইটা আমার ইসের কাজ হয়েছে, কন্ট্রোলারে ছিলাম, সেভের জন্যে আমরা ডাটাবেসের মধ্যে এগুলি পাঠাচ্ছি, মানে এইগুলো পাঠাচ্ছি, এখনও কিন্তু পাঠাই নেই, মানে আমাদের এটা শেষ হয়নি, এই জায়গা দিয়ে আমরা পাঠাচ্ছি। আচ্ছা কোড তো কপি করছিলাম, কোড এখনও পুরো চেঞ্জ শেষ হয়নি, এটা ক্যাটাগরি টেবিলে না, এটা ব্লক টেবিল পাঠাবো, ব্লক টেবিলে এই ডাটা এটাকে ইনসার্ট করে দিবে। আচ্ছা এই যে সেশনে ওই যে বলছিলাম প্রথম দিকে সাকসেসফুলি সেভড, এটা অলরেডি করা আছে, সেম এটাই, তাহলে আমার এটা চেঞ্জ করা লাগতেছে না। আর এই জায়গায় অ্যাড ক্যাটাগরিতে না, ও অ্যাড ব্লগের মধ্যে ব্যাক করবে, আমরা তো অ্যাড ব্লগ নামে একটা রাউট দিয়ে রাখছিলাম তাই না, সো অ্যাড ব্লগে ব্যাক করবে। একটা কাজ করি, এটাকে একটু কম করি, এটা আমরা একবার আগে দেখে নেই এই জায়গায়,
এটা এটা মানে হচ্ছে জাস্ট আমরা ডাটা যখন পাঠাবো ডাটাবেস সেভ হওয়ার আগে আমি জাস্ট একবার দেখে নেবো যে কী যাচ্ছে বা এটা। ধরলাম ব্লক টাইটেল, ব্লগ 1 এটা, ক্যাটাগরি সেট 2 দিলাম, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, এটা পাবলিশই থাক। আচ্ছা, তার মানে আমাদের ভ্যালুগুলো পাস হচ্ছে। ওইটার আইডি 6, টাইটেল এইটা, হ্যাঁ এই যে অথরের নামটা এসে বসে আমাদের, ঠিক আছে। তার মানে ওকে ডান। এখন আমরা আজকে দেখি, এখন পর্যন্ত আমার তাহলে ভুল হয়নি। এটা মাঝে মধ্যে এই টাইপের চেকিংগুলি কাজ দেখে দেখে কাজ করবেন। আমি তো মোটামুটি জানি যে আমার কাজটা এইভাবে হচ্ছে, সো আমার দরকার পড়তেছে না। বাট আপনারা যখন ইনিশিয়ালি একটা স্টেজ করবেন, যেমন এই যে মাত্র ডাটাবেজে পাঠাচ্ছি, যেই কোনো ডাটাবেজে পাঠানো, এটা একবার একটু চেক করে করে কাজ করুন শুরুর দিকে, সো দ্যাট হুট করে কোনো ভুল হলে সাথে সাথে যেন চোখে পড়ে যায়। আদারওয়াইজ অনেক সময় ভুল হলে দেখা যায় যে পিছিয়ে যে যে কখন ভুল এসে খুঁজে যায় না, এক্সট্রা আরও বেশি টাইম কিল হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা আমার দরকার নেই, এটা আমি ফালাই দিই বাদ। তাহলে আমার রুলস ওয়াইজ এখানে সেভ হয়ে যাওয়ার কথা। ব্যাক করি। আচ্ছা, আমরা কিছু একটা লিখি, খুঁজে বের করি কিছু একটা। বেসিক টেবিল কিসের, আমরা অ্যাকচুয়ালি একটা ব্লগ কি করি, কি দিয়ে রাখছে খেলাতে যে এটা আমাদের টাইটেল। ব্লগ টাইটেল সে আমরা ক্যাটাগরি 1 এ সেভ করবো এটাকে। ক্যাটাগরি আমাদের অ্যাকচুয়ালি একটা নাম দিয়ে দেওয়া উচিত ছিল, আরো ভালো হইতো এটা। শর্ট ডেসক্রিপশন একটা দিন, আচ্ছা লং ডেসক্রিপশন দিন। আচ্ছা, এটা মাঝখানে ওর ইমেজ দিচ্ছে, শুধু শুধু একটা ঝামেলা, এত লেখাই নেই। এটা আমাদের লং ডেসক্রিপশন। এটা শর্ট ডেসক্রিপশন নেই। আচ্ছা, এটাকে পাবলিশড রাখলাম, ঠিক আছে, সেভ। আচ্ছা, সাকসেসফুলি সেভড বলতেছে। এখন জানি না অ্যাকচুয়ালি সেভ হয়েছে কিনা, আমরা একটু ডাটাবেজে যেয়ে দেখি, কারণ এখনও তো আমাদের ভিউ করার কিছু নেই। ও যা বলতেছে আমাকে ওইটা মেনে নিতে হচ্ছে।
আসছে, ডাটাবেস আমাদের সেভ হয়েছে। আইডি 1, টাইটেল আসছে, শর্ট ডিসক্রিপশন আসছে, লং ডিসক্রিপশন আসছে, ইমেজ আমরা খালি এই ভ্যালুটাই পাস করছি, আগে কিছুতেই নেই কিন্তু। সো যা দিচ্ছি তাই আসছে। পাবলিশন স্ট্যাটাস 1 পাবলিশ করা, এই দেখেন টাইম ডেটা এসে পড়ছে। ও ডাটাবেসের নিজের মতো একটা সময়ের একটা টাইম দেখা নিছে, তারিখও কিন্তু সেম, ঠিক ভালো তারিখ দেখাচ্ছে, তাই টাইম ফরম্যাটটা একটা ডিফারেন্ট। এই তো তাহলে আমাদের মোটামুটি একটাই হইলো। আমরা কাজ করি আরও কয়েকটা ব্লগ অ্যাড করি আমরা, তাহলে আমরা কিন্তু ব্লগ এখন সাকসেসফুল অ্যাড করতে পারতেছি। হ্যাঁ, আমরা আগে কয়টা ব্লগ বানাই নেই, মানে না হলে তো আমরা কিছুই করতে পারতেছি না। আচ্ছা, এখানে কেন যাচ্ছি? আমার ল্যাপটপটা কোথায়? ব্লগ টাইটেল স্লো কাজ করতেছে না, এটা এটিতে কয়েক কাজ করতে। হইলো এত স্লো কাজ করলে কেমন লাগে? জি ভাই, আসতেছি 1 মিনিট। আচ্ছা, কইছিলাম জানি আমরা এটা কপি করতেছিলাম। ভিডিওটা এসে না? হ্যাঁ ঠিক আছে, চলতেছে। লং ডিসক্রিপশন, লং এটাই লিখি, শর্ট এটা তো পরে এখান থেকে নেওয়া যাবে। একটু বড় কেন এটা, ওটা ইউজার এন্ড থেকে একটু বড় করে নেন, মানে আমরা তো 3 লাইন 2 লাইন ভিউ দিয়ে দেখে রাখি এটা, মানে ডিজাইনের মধ্যে আপনি একটু বড় করে রাখেন, তাহলে আর একটু বড় দেখা যাবে। এটা নিলাম। এইটাকে সেভ বললাম, ক্যাটাগরি 2-তে রাখবো। আচ্ছা, আমার ঠান্ডা লাগছে, যদি ভয়েস আমার আসতে হয়ে যায় একটু জানেন। আচ্ছা, এটাও সেভ করি, পাবলিশ, এটাও পাবলিশ করি আমরা। আচ্ছা, সেভ হলো, এটাও সেভ। আরেকটা নেই, 3টা নেই অ্যাটলিস্ট। আরে হ্যাঁ, সেটাই ডান। এটাকে আমরা আনপাবলিশ করে রাখি।
আচ্ছা এটা অলরেডি ক্যাটাগরি 3 চুজ হয়েছিল, যাক ভালো হয়েছে। আচ্ছা একটু দেখে নিই, ডাটাবেস একবার চেক করে দেখি। লোড দেওয়ার সময় কন্ট্রোল শিফট রিলোড দিন, মানে কন্ট্রোল শিফট আর দিন, তাই যেটা হয় অনেক সময় প্রিভিয়াস এটা লোড দিলে বাফারে কোনো সময় ক্যাশে বা ডাটা জমে থাকে। হ্যাঁ কন্ট্রোল শিফট আর দিলেই করে, যেমন এটা হলো ইসে ক্রোমের জন্যে, সে এটা যদি আমরা ইন্সপেক্ট করি তখন আরও অপশন আসে। ইন্সপেক্টে যদি যাই করি, এই যে এখন যদি এটাতে রাইট ক্লিক করে রিলোডে দেখেন নর্মাল রিলোড হলো কন্ট্রোল আর, হার্ড রিলোড কন্ট্রোল শিফট আর এমটি ক্যাশ অ্যান্ড রিলোড ওটা আবার কোনো শর্টকাট নেই, ওটা এখানে ডাইরেক্ট ম্যানুয়ালি করা লাগে। আচ্ছা তিনটাই আছে। তাহলে এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে ম্যানেজের আগে আমরা এইটাকে আমরা ভিউ পেজ নিয়ে আসি, ফ্রন্ট এন্ডে ভিউ করে দেখি কীভাবে দেখা যায়। এটা সেম একই তো, এটা তো পারবেন ইজি। এটা আপনি চাইলে হয়তো নিজেই ট্রাই করতে পারবেন, হয়তো একটু অন্যরকম মনে হয় বাট পারবেন। কেন? কারণ ক্যাটাগরি আমরা লোড করেছিলাম মেন পেজে, সেম অ্যাজ ইট ইজ ওইটাই। আচ্ছা আমাকে একটা জিনিস বলেন, সেটা হচ্ছে ফ্রন্ট পেজের কি কোনো মাস্টার বা এরকম কিছু আছে নাকি? আরে আচ্ছা এই মাইগ্রেশনটা আমার দরকার নেই, এইটা আমার দরকার নেই, এটা আমরা ক্লোজ করে ফেলাই। আর এই জায়গা থেকেও এটা দরকার নেই আমাদের, আর এই মুহূর্তে আর লাগতেছে না। কী ব্যাপারে হ্যাং খাওয়া শুরু করছে? কাজ করি এখান থেকে এগুলি বন্ধ করে দিই, এটা তো আর আমাদের আপাতত দরকার নেই। হ্যাঁ কেটে দিই এগুলি, এটাও কেটে দিই, লাগলে পরে আবার চলে যাবো। কোথায় যেতে চেয়েছিলাম? ফ্রন্ট পেজটা। ওয়েলকাম প্লেট হোম মাস্টার, এটা কোনটা? হোম মাস্টারে আমরা ক্যাটাগরি করছিলাম না নাকি ওয়েলকামে করছিলাম? এইটাতে আমি করি না, এই জন্য আমি জানি না। মেইন কন্টেন্ট ডিল করা, হ্যাঁ ক্যাটাগরি এখানে কাজ করছিলাম। আর এইটা কি তাহলে? ও পেজেসও আছে আমার এখানে, হোম ব্লেড। তাহলে এটা আসে না কেন? এক্সটেন্স হোম মাস্টার মেইন কন্টেন্ট, তা আসার কথা তাহলে। কন্ট্রোলার একটু যা দেখি কি অবস্থা এটার। আমাদের হোম কন্ট্রোলার ইন্ডেক্সের মধ্যে তো কিছুই করেনি, শুধু হোমকেই করছে। ইন্ডেক্সের মধ্যে মানে উইথ করে দেওয়া হয়নি, আমাদের ইল করা আছে বাট এটার সাথে আর পাস করা হয়নি কিছু। ডাটাবেস থেকে না, আমি বলি মাস্টারিংয়ের সময় আমার এটা হচ্ছে আমাদের মাস্টার পেজটা, মানে আমাদের এই যে মাস্টার পেজের মধ্যে কন্টেন্ট আলাদা আলাদা করা হয়েছে, করে এটাতে সামহাও পাস করা হয়নি। যেমন সুপার অ্যাডমিনটা দেখেন, এইটা আমরা অ্যাড ব্লগের পেজটাতেই দিই। বিরক্তিকর টেনশন মাঝখানে ঠিক ছিল, আবার শুরু হয়ে গেছে।
এই যে অ্যাড ব্লগে দেখেন আমাদের যে এইটা ব্লগের কন্টেন্ট, একটু আগে বলছিলাম না যে এই জায়গাটাকে আমরা এই মাস্টারে লোড করে দিছি, মনে পড়ছে? সো আমরা এই জায়গাটাকে তো এই জায়গায় লোডই করে দিই, মানে এইখানকার তোমার কন্ট্রোলারটা দেখেন একটু, হোম কন্ট্রোলার, শুধু একে ভিউ করানো আর কিছুই করানো নেই, তাই না? হ্যাঁ, আমরা এক কাজ করি, এটার মধ্যেই কপি করি, এটার মতোই ওই পেজটাকে নেই। আচ্ছা, এই জায়গাটায় কপিকে নিয়ে যাই, তারপরে দেখ, তাহলে আপনার সুবিধা হবে বুঝতে। তো এটা যদিও অনেক বেশি রিলিভেন্ট, তারপর এটাকে নিয়ে যাই জাস্ট খালি দেখানোর জন্য, চোখে দেখানোর জন্য এটা নিলাম, ঠিক আছে? আমার এইটা সে আমি ভ্যারিয়েবলটার নাম দিই হোম, হোম কন্টেন্ট আমি নাম দিই ভ্যারিয়েবলটার। এটা তো আমার টেম্পোরারি ভ্যারিয়েবল, এটা কিছু আসে না। হোম কন্টেন্ট। আচ্ছা, আমি যাকে, যেটা আমার ছোট পেজটা সেটা হচ্ছে এই যে হোম ডট ব্লেড ডট পিএইচপি, এটা আছে কই? এইটার এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে আমার ভিউজের ভিতরে, এই যে এটার ভিউয়ের ভিতরে পেজেসের ভিতরে হোম। তাহলে আমার এই অ্যাডমিনটা দরকার নেই, এটা কেটে দিই। পেজেসের ভিতরে এটা শুধু হোম, ব্লেড ডট পিএইচপি আমার লেখা লাগবে না। হ্যাঁ, হোম। আচ্ছা, উইথ করব। আচ্ছা, একে কি আমার উইথ করা দরকার আছে? এর ভিতরে কি আমি কাউকে দিচ্ছি? এর ভিতরে তো আমি কাউকে দিচ্ছি না, কোনো ডাটাবেস বা কোনো কিছু আমার লাগতেছে না, তাই না? তাহলে এর সাথে আমার কাউকে উইথ করা লাগতেছে না। গেল। এই যে এটা আমি মাস্টার রিটার্ন করছিলাম, ঠিক আছে? রিটার্ন ভিউ মাস্টার দিছিলাম না? এখন রিটার্ন ভিউ মাস্টারে আমি এই যে এটাও একটা মাস্টার রিভিউ না, এটার মতো করে আমি এই জায়গায় লিখবো কিছু। যেহেতু এটা আমার হোমের মাস্টারটা, তাহলে আমার এই অ্যাড্রেসটা হচ্ছে আমার ওই অ্যাডমিনের ভেতরে অ্যাডমিন মাস্টারটা রাখা ছিল, দেখে এই যে অ্যাডমিন ফোল্ডারের ভেতরে অ্যাডমিন মাস্টার রাখা ছিল এই জন্যে, আর এটা তো আমার বাইরে রাখা, সো আমার এটা কিছু দরকার নেই। তাহলে আমি এর সাথে উইথ করে দিব, উইথ করতেছি। এই যে এটার মতো মেইন কন্টেন্ট, আমি দেখি আমার এখানে ভ্যারিয়েবলটার নাম কি, আরেকবার দেখে নিই আমরা। নাম ছিল মেইন কন্টেন্ট। এইটা ইম্পর্টেন্ট, কারণ এই ভ্যারিয়েবলের ভিতরে এই জায়গায় আমাদের শো হচ্ছে, এটা এই জায়গাটায়। মেইন কন্টেন্টের ভিতরে আমরা কাকে বসাবো? এই যে এইটাকে না? তাহলে আমাদের এইটা, এই ভ্যারিয়েবলটা পাস হয়ে গেল এই জায়গায়। এইটাকে একটু সাইডে চাপায় নেই, ঠিক আছে? এখন শুনে দেখা যায়। আর এই লাইনটা জাস্ট কপি আনছিলাম জাস্ট দেখানোর জন্য, যে এরকমই যেন দেখা যায়, মানে জাস্ট ফরম্যাটের জন্য। এই লাইনটা আমাদের অ্যাকচুয়ালি দরকার নেই, ফেলে দিই, ঠিক আছে? এরও দেখাইতেছি কেন? ও, আমি একটু লেখায় ভুল করছি, একটু আগে পরে লিখছি। অ্যারের মানে এই উইথ তো এখানে থাকবে, আমি ওটা লেখার ভুল করছি, মানে লিখছি এটা কিবোর্ড মুভ করে, কী হয় বুঝি না এটা। আচ্ছা, এখন ঠিক আছে, দেখি এখন দেখি। এই যে এখন এটা চেঞ্জ হয়েছে, এইটা আসতেছিলই না, মানে এটা আলাদা করা ছিল, মানে যখন আপনাদের করা হয়েছে তখন আলাদা হচ্ছে, হয়তো বা সামহাও অ্যাড করা হয়নি, ভুলে গেছিলো সামহাও অ্যাড করতে। আচ্ছা, আমরা বেসিক্যালি এই পেজগুলির মধ্যেই কাজটা করবো। এখন দেখি এই পেজে যাই, এই পেজে এই কন্টেন্টে আমরা বেসিক্যালি ব্লগটা শো করবো। এইটা একটা ব্লগ না, মানে এটা তো একটা ব্লগ, মানে যে টেমপ্লেটের মধ্যে এটা তো একটা ব্লগ, এটা একটা ব্লগ। আমরা এইভাবে ব্লগগুলি শো করবো আমাদের এই কন্টেন্টের মধ্যেই। হোম ব্লেড। আচ্ছা, আমাদের একটু এখান থেকে বেছে নিতে হবে যে কতটুকু কোনটা আমাদের দরকার, কোনটা দরকার না। এখানে ইমেজ আছে একটা, এই ইমেজটা আমরা লোড করাই। ইমেজটা লোড করানোর জন্য
অ্যাসেট পাবলিক স্ল্যাশ আচ্ছা ইমেজটা কই গেল হারাই ফেলছি এই তো asset রাউটটা জানি কি ছিল ইমেজেস আচ্ছা এখানে কোনো ইমেজই নেই W3CSS এই ইমেজটা আছে এটা আজকে লিঙ্কিং রাউটটা আমরা দেখে নিই তারপর এটা কপি করে এখানে বসা দিব এটা তো আপনারা জানেন যে এগুলি কেমনে লিঙ্ক করতে হয় কই জানা যাচ্ছিলাম ও আচ্ছা এটা অনলাইন থেকে আসতেছে এটা বিরক্তিকর জিনিস এটা আচ্ছা থাক সমস্যা নেই দেখি ইমেজ কি লাগছে এর মধ্যে আমাদের আমরা এটা রাখবো মানে জাস্ট রাখবো একটু ভিউ ডিজাইনটা সুন্দর করার জন্য ওইটাই রাখবো অ্যাটলিস্ট জাস্টলি আপাতত ভিউর জন্য পরবর্তীতে আমরা নিজেদের ইমেজ দেখাবো টাইপ কন্টেন্ট আচ্ছা হ্যাঁ ঠিক আছে বুঝছি ওই ইমেজটা মনে হয় এইটা পাবলিক স্ল্যাশ ইমেজেসের ভিতরে পাবলিক স্ল্যাশ এই যে এটা যা দেওয়া আছে তাই এখন আর আমার এক্সট্রা কিছু বলা লাগতেছে না এটাকে এখানে বসে দিই দেখি এই যে একটা পেয়েছে ঠিক আছে আমার একটাই দরকার অ্যাকচুয়ালি সবগুলো দরকার নেই মোটামুটি একটাই লিখতেছে জাস্ট ভিউটা আমার ঠিক মতো একটু সুন্দর দেখানোর জন্য আর কিছুই না এখন আমি জাস্ট যেটা করবো যে আমরা এই পেজের ইস্যুর মধ্যে ওগুলোকে ডাক দিয়ে করবো আচ্ছা এখন আরেকটা জিনিস সেটা হলো যে আমার তো এইখানে ডাটাবেজের কল করতে হবে ডাটাবেজের কোড লিখতে হবে মানে কোড লিখতে হবে তাই না এখন ক্যাটাগরির জন্য আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা ভিউ পেজের মধ্যে করে লিখেছি না ভিউ পেজে তো আমরা বেসিক্যালি লিখছি কোডগুলি এই জায়গায় সেম আমরা একই কাজ করতে পারি মানে সেম একই কাজ করতে পারি না কেন একই জিনিস না আমার তো একটা লোড হচ্ছে একটা কন্ট্রোলার একটা এসে লোড হচ্ছে না আমি ভিউ পেজের মধ্যে এটা কোয়েরি করতে পারি করে মানে এই ক্যাটাগরির জন্য যেভাবে করছি মনে আছে এটা ভিউ পেজে যেভাবে কোয়েরি করছিলাম ফর ইচ দিয়ে আসছি এটাও সেম করতে পারি মানে সেম অথবা একটা কাজ করতে পারি দুটো ওয়ে দেখিনি আমরা সেটা যেটা হচ্ছে যে এই যে এই পেজটা যেহেতু আমার লোড হচ্ছে এই হোম কন্ট্রোলার থেকে এই পেজটা লোড হচ্ছে তাই না আমি এই জায়গায় সেম কোয়েরিটা চালায় এই জায়গায় পাস করে দিতে পারি না উইথ করে দিতে পারি না তাহলে তো আমার সেম একই কাজ হলো সেম একই জিনিস তারপরে আমরা স্কেলে এখানে কল করে এখানে বসা দিব কোয়েরিটা আমরা এখানেও করতে পারি ভিউ পেজেও করতে পারি ঠিক আছে আমরা ভিউ পেজে করাটা দেখছি এখন এখানে একবার দেখে নিই সো এটা আমাদের দুটো কনফিডেন্ট ওকে থাকবে আচ্ছা আমরা এটা এসে রাখি ধরেন একটা ভ্যারিয়েবল রাখি
আমরা একটা ভ্যারিয়েবলে রাখি এটাকে ডলার। আচ্ছা এইখানে একটা বিষয় আছে, ক্যাটাগরির জন্য যেহেতু ভিউতে যখন ভিউ করাই আমরা পাবলিশগুলি ভিউ করাই, এখানে আমরা পাবলিশগুলি ভিউ করাবো, আনপাবলিশগুলি ডেফিনেটলি ভিউ করাবো না। ম্যানেজে ভিউ করলাম, বাট এখানে আমরা আনপাবলিশগুলি কখনো ভিউ করাবো না। তাহলে এটা আর অবশ্যই করি না করি ভ্যারিয়েবল নাম তো আমার একটা দিলেই হয়েছে, আমরা জাস্ট এটা সেম পাবলিশ লিখি, পাবলিশড। অনেক সময় খেয়াল করে দেখেন যে একটা ভ্যারিয়েবল নাম একটা সাথে ম্যাচ করতেছে কিন্তু তারা মোটো একটা সাথে রিলেটেড না, সো ওইটা নিয়ে আবার কনফিউজ হয় না। ঠিক আছে, হয়তো বা নাম সেম হইতেই পারে বাট কনফিউজ হয় না। আর দেখা যায় যে রিলেটেড নাম দেওয়ার সময় অনেক সময় নাম ম্যাচ হয়ে যায়, কারণ স্বাভাবিক নাম তো আপনার আজকে একটা মানে বানিয়ে দিতে পারেন না। আচ্ছা কি যেন ডিবি স্কোপ সরি টেবিল। এই যে আমি লিখি এক জায়গায় কেমনে কেমনে অন্য সাইডে এসে বলে আমি বুঝি না। টেবিলের নাম ব্লগ টেবিল থেকে হোয়ার ওইটার নাম কি ছিল, ব্লগ পাব স্টেট না, মানে পাবলিশিং স্টেটাসের এইসব নাম কি ছিল? আমরা তো পাবলিশিং স্টেটাস দিয়ে কি করবো, ব্লগ পাব স্টেট, এইটাই যেটা ওয়ান সেটাই করবো তাই না? ব্লগ পাব স্টেট, এটা যদি আমার ওয়ান হয়, হ্যাঁ সবগুলো সরি এটা দিলাম কেন, সবগুলো নিয়ে নিব আমরা, কারণ এখানে তো আমি একটা নিচ্ছি না, সব নিচ্ছি, একটা নিলে ফার্স্ট নিতাম। এই গেট করলাম, এখন একটা জিনিস গেট করছে আমার কিন্তু কাজ শেষ হয় নাই, খেয়াল করে দেখেন এই ভ্যারিয়েবলটাকে আমার এর ভিতরে উইথ করতে হবে না? অবশ্যই উইথ করতে হবে, আদারওয়াইজ আমি গেট করছি ওইখান থেকে কল দিচ্ছি কি করতেছি যতই কিছু করে না কেন আমার কাজ হবে না। কিন্তু এই জিনিসগুলো একটু মাথায় রেখেন, উইথ কপি করে নিয়ে দেবে। আরে ঠিক আছে, মোটামুটি ঠিক আছে আই গেস। এটা এই করছি এখানে আসছে ডান। আমরা চাইলে এই যে এই জায়গায় আছে না, এখানেও কিন্তু আমরা সে আমার ডাটা আসতেছে কি আসতেছে না, সে আমি জানি না আসতেছে কি আসতেছে না, এইখানেও যদি আমি প্রি করি মানে এটাকে প্রিন্টার করি আর এক্সিট করে দিই, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আচ্ছা হ্যাঁ এখানে আমার ডাটা আসতেছে। জাস্ট বড় জন্য বললাম হ্যাঁ প্রিন্টার করে আমরা এখানে দেখতে পাই। সো কেন এটা, কারণ অনেক সময় হয়তো আমার যদি প্রবলেম হয় আগে থেকে চেক করে নেওয়া ভালো যে আমার আসতেছে কিনা। আমরা মোটামুটি আসতেছি ইনশাল্লাহ, বাট যদি না হয় জাস্ট বলে রাখলাম এটা। আচ্ছা এই গেল, এখন আমার এই সেম এইটাকে আমার এই হোম ব্লেডের মধ্যে আমাকে এটা দেখাতে হবে না? আচ্ছা তাহলে আমরা একটু কাট করি, বেছে নিই যে কতটুকু কোন জায়গাটা কাজ করতেছে। আচ্ছা এইটা একটা পোস্টের লাইন, এইটা একটা পোস্টের লাইন, আমরা এইটাকে ফালাই দিই, এটা আমাদের দরকার নেই, দিলাম ফালাই। দেখি একটু রিলোড দিয়ে দেখি আমরা কত ফালাইছি। আরে হ্যাঁ এইটাই আছে আমাদের। এখন এই জায়গায় আমরা নিজেদের ইচ্ছা মতো আমরা যা যা চাচ্ছি আমাদের যে যে ডাটা আছে আমরা সেটাকে লোড করাবো এখানে। একটু ওয়েট করুন। আচ্ছা আমরা স্টার্ট করি। এটা কাট করতেছিলাম না আমরা? আচ্ছা এই জায়গায় আমরা টাইটেলটা দেখাবো তাই তো? ও আচ্ছা আগে আমরা এটাকে লুপে নিয়ে যাই, পুরা
পুরো সেকশনটা আমরা লুপে নিয়ে যাই, মানে পুরো এটা এখন ডিপেন্ড করে আপনার কতটুকু পার্ট লুপে নিতে চান বা কতটুকু মানে ভিউয়ে কীভাবে দেখাতে চান, এটা অ্যাকচুয়ালি টোটালি ইউজার উপর ডিপেন্ড করে, মানে কীভাবে আপনি দেখাতে চান। আমার ইচ্ছে হচ্ছে আমি পুরোটা দেখাবো, মানে এই যে পুরো বক্সটা যে আছে না, আমি পুরো বক্স করে লুপে দেখাবো। আপনি যদি চাইতেন একটা বক্সের ভিতরে এই লেখাগুলো বারবার আসতে পারতো, বাট আমার ইচ্ছে আমি পুরো বক্সগুলো দেখাবো। দেখি মানে এখন কত করে কী করে এটা, হ্যাঁ ডিজাইন এটা এখন যেভাবে করেন আপনার। আচ্ছা এটা আমরা একটা ইন্টার দিয়ে করি, একটু গ্যাপ রাখি, তাহলে আবার ওইটা ইউডের সাথে মিশে যাবে। এটা মিশে গেলে সমস্যা নেই, জাস্ট দেখে অনেক সময় ভুল মনে হতে পারে। for each ডলার কি লিখছিলাম জানি, পাবলিশড ব্লগ লিখছিলাম না পোস্ট লিখছিলাম, আমি তো ভুলে গেছি। পাবলিশড ব্লগ, publish blog as $v_blog। আচ্ছা এইটা আমার ফর লুপ শুরু হয়েছে, সরি ফর ইচ লুপ শুরু হয়েছে, ফর ইচ লুপটা শেষ করে নিই। end for each। আচ্ছা এখন আমি এর ভিতরে জাস্ট আমার অবজেক্টগুলো কল করে করে যা দেখাতে চাই সেটা দেখাবে। এটা হচ্ছে আমার টাইটেলের জায়গা, তাই তো? তাহলে এখানে আমরা টাইটেল দেখি, $v_blog। ও এইভাবে না তো, আরে কি ধরনের কাহিনী রে ভাই, v_blog at the sorry object blog name না, হ্যাঁ ব্লগ নেম। আচ্ছা এটা নামের জন্য এই জায়গায় আমার পোস্টেড বাই, মানে কে লিখছে ব্লগের অথরটা, এখানে এই লিঙ্কের মধ্যে দেওয়া আছে, আমরা লিঙ্ক দিলাম না, বা ধরেন লিঙ্কের এটাকে আমরা বেসিক্যালি হ্যাশট্যাগ দিয়ে রাখি, মানে এটা ইচ্ছা। টার্গেট ব্ল্যাঙ্কটাও ফালাই দিই, এটা জাস্টলি হাইলাইট করার জন্য আমি আন্ডারলাইনের জন্য এটা রাখলাম। আচ্ছা এই জায়গায় আমার এটা আসবে টাইটেল, মানে ওনার অথরের নাম আসবে, তাহলে অথরের নামটা কি ছিল ডলার, আর এটাই কপি করে নিয়ে কাজ করি, কারণ এই কার্লি ব্রেসেসটা আসতে প্রবলেম করতেছে ঘটকে, বুঝলাম না কেন। ব্লগ অথর ছিল না, ব্লগ অথর। আচ্ছা এই জায়গায় আমার ডেট দেখাচ্ছে তাই না, তাহলে ডেটটা আমার টাইম ডেটটা আমাদের কাছে আছে, হ্যাঁ আমরা ডাটাবেস থেকে নিয়ে নিই, যেটাই আছে যা আছে আমাদের ওইটাই দেখাই। ওইটা ছিল আমাদের, দেখি নেই কি লেখা ছিল, এটা স্ট্রাকচার দিয়ে দেখি, ক্রিয়েটেড অ্যাড ছিল, ক্রিয়েটেড অ্যাট। আচ্ছা এই জায়গায় কি দেখেছে, ইন প্লায়ার ইন, আচ্ছা হোয়াটএভার। আচ্ছা এক কাজ করি, ইনঠিন এটা দরকার নেই, এটা ফেলা দিই, এটা আমাদের দরকার নেই, ফেলে দিই এটা আমরা। ফেলে দিই, আরে
ফেলে এখানে একটা ফুল স্টপ দিয়ে দিই, আর এটার আবার কপি করি। আচ্ছা, ইমেজ এইটা ঠিক আছে। এই জায়গায় এত কিছু ইমেজের পর একটু ভিউটা দেখে নিই কীভাবে ছিল। আচ্ছা, এই লেখাটা, তাই তো? আমরা এক কাজ করি, আমরা শর্ট ডিসক্রিপশনটা এখানে দেখি, শুধু শর্ট ডিসক্রিপশনটা দেখি, ঠিক আছে? একই তো, শর্ট ডিসক্রিপশন লং ডিসক্রিপশন দুটোই ই করা যায়। যেটা ফ্রন্টে এই সেটা আমরা শুধু শর্ট ডিসক্রিপশন দেখি। এটাও কেটে দেই। এই কমেন্ট টাইপের নিচে যেটা আছে এটাও বাদ, এটা আমাদের দরকার নেই। বাদ। ডিভ ঠিক আছে তো সব? হ্যাঁ ঠিক আছে। এটা পুরোটা ফেলে দিই। জাস্ট শর্ট ডিসক্রিপশনটা দিয়ে রেখে দিই এখানে। এইভাবে লিখছিলাম শর্ট ডিসক্রিপশন, ব্লগ শর্ট ডিসক্রিপশন, অ্যানি লিখিনি। ব্লগ শর্ট ডিসক্রিপশন, হ্যাঁ ব্লগ শর্ট ডিসক্রিপশন পুরোটা লিখলাম। আর কিছু কি মিসিং আছে যে? মনে হয় না তো। আচ্ছা, তারপরে এটা একবার একটা কাজ করি, সোর্স ফরম্যাট দিয়ে নেই। ইন্ডেন্টেশন কেমন জানি মনে হইতেছিল, এখন ঠিক আছে। ইন্ডেন্টেশন অনেক সময় যেরকম যে একবারে সিলেক্ট অল দিয়ে এখান দিয়ে সোর্স ফরম্যাট দিয়ে নিন, তাহলে ইন্ডেন্টেশনটা ম্যানুয়ালি আপনি বারবার চেক করা লাগতেছে। নাহলে দেখেন যখন করছিলাম তখন এইটাই দিকে মানে কেমন জানি ইন্ডেন্টেশন নষ্ট হয়েছিল। হ্যাঁ সিলেক্ট, এই যে আমি অল সিলেক্ট করলাম, এই সোর্সে যে ফরম্যাট অল্টার শিফট এফও আছে, মানে যেটা আপনি ইচ্ছা। এই শর্টকাট দেওয়া আছে এখানে, এই যে অল্টার শিফট আর এফ, মানে একসাথে শর্টকাট ওটাও কাজ করতে পারেন কিবোর্ডে। দেখি এখন যদি কোনো ভুল না হয়ে থাকে তাহলে এটা লোড হওয়ার কথা। আচ্ছা আসছে। এ দেখেন আমাদের কিন্তু তিনটা ব্লক ছিল আর দুইটা পাবলিশ ছিল, আমরা শুধু পাবলিশগুলি পোস্ট করছি না, এই যে সুন্দর মতো এসে করছে, ডেট টাইম সহ সুন্দর মতো এসে করছে আমাদের। এটা এইভাবেই তো চেয়েছিলাম মনে হয় আমরা। এখন ডিপেন্ড করে আপনি আর কীভাবে মানে ভিউ দেখাতে চান, এখন টোটালি সব ইউজারের উপরে ডিপেন্ড করে। আচ্ছা আরেকটা জিনিস যেটা করি সেটা হচ্ছে আরেকটা কাজ করি, এটা তো আমার ফার্স্টে কোনটা আসছে, ফ্রন্ট এন্ডে ব্লগ ভিউ করছি। হ্যাঁ ম্যানেজের কাজ করবো, ম্যানেজার এখন জানি ম্যানেজার যাচ্ছি, ম্যানেজের কাজ করবো। এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে যে এর শুরুটা আসছে কি, এটা আমার আইডি 1 এটা আইডি 2 না, ওটা তো আসছে। এখন এখানে তো আমার অনেক কিছু হতে পারে, আমার যেমন রিসেন্ট ব্লগ, ধরেন রিসেন্ট ব্লগ যদি আমার হয়, রিসেন্ট ব্লগ মানে কি একদম লাস্টে যেটা আপনি করছেন সেটা আপনার আগে আসবে, ঠিক আছে। আবার যদি মনে করেন যে সোর্ট করতে চান, মানে ব্লগের মতো অনেক সময় অনেক এসে দেখে না যে রিসেন্ট ব্লগ বা লাস্ট আপডেটেড ব্লগ সেটা দেখে, তো আমরা একটা কাজ করি, আমরা ওরকমই করি, আমরা অর্ডার বাই দিয়ে আমার লাস্টে যেটা আছে ওটাকে টপে দেখি, তাহলে আপনি আরও অনেক কিছু এখান থেকে কনসেপ্ট হয়ে যায়, যে আপনি রিসেন্ট কমেন্ট দেখাচ্ছে বা রিসেন্ট দেখাচ্ছে ওটা আপনি নিজে বুঝতে পারবেন না কিছু। কই গেল করে দিই, যখন ডাটাবেস থেকে আমরা নিছি ওই জায়গাতে আমাদের কাজটা করতে হবে। কন্ট্রোলারটা কই, এই যে এই জায়গাটাতে একটা কাজ করব, কাজটা হচ্ছে অর্ডার বাই আচ্ছা অর্ডার বাই আমরা এই করব, কিন্তু আমার
কিসে দেওয়া লাগবে, ব্লগ আইডি, কিসের সিরিয়ালে অর্ডারটা করবে বা কিসের শুটিংয়ে, নামের সিরিয়ালে বা কিসের সিরিয়ালে সেটা তো আমার বলতে হবে, তাই না? ব্লগ আইডি, ওইটার সিরিয়ালে কি করব, অ্যাসেন্ডিং তো নর্মালি থাকে, আমরা ডিসেন্ডিং অর্ডার নিব। এটা কি কোটেশন দেওয়া ছিল? হ্যাঁ, কোটেশন দেওয়া ছিল। আচ্ছা, আমাদের আগে এইটা ছিল টাইটেল, এইটা, আর লাস্টে ছিল মাঠের বাইরে। দেখি, এই যে উল্টা গেছে, ডিসেন্ডিং অর্ডার আসছে। ডান, আমাদের এখন এটাও একটা ভালো হয়েছে। এখন আমরা পরবর্তীতে আরও অনেক কিছু করতে পারবো যদি আমরা চাই। এই যে ক্লিক করতে, যেহেতু শর্ট ডিসক্রিপশন, আমি ক্লিক করলাম, ওটা আলাদা একটা পেজ আসবে। তারপর ক্যাটাগরি ক্লিক করলাম, তারপর ব্লগ আসলো, অনেক কিছু আসতে পারে, কারণ স্বাভাবিক একটা রিলেটেড। আপাতত যেটা করি সেটা হচ্ছে যে আমরা চাইলে ওই সবই করা যাবে, কিন্তু আর মোটামুটি আই হোপ আপনারা এখন পারবেন, কারণ ওই প্র্যাকটিস করলে ফার্স্টে মনে হবে কেমনে 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 কাজ হচ্ছে, বাট লজিক কিন্তু সেম, কাজ এক্স্যাক্টলি সেম। এখন দেখেন অলরেডি কিন্তু আমি আজকে যতটুকু কাজ করছি ম্যাক্সিমাম শুধু কপি পেস্ট করে কাজ করছি, তাই না? জাস্ট কপি পেস্ট করি, কোনো নতুন কোড কি নিজে হাতে আমি লিখছি, খুব একটা লিখিনি, জাস্ট কপি পেস্ট করে কাজ করছি। এখন যেটা করব সেটা হচ্ছে যে ম্যানেজার, এটা করব, এটা আরও সুন্দর করে কপি করব। কই গেল ম্যানেজ ক্যাটাগরিটা? এখানে আগে একটা পেজ বানাইনি আমরা, নিউ ম্যানেজ ব্লগ ডট ব্লেড ডট পিএইচপি, ঠিক আছে? আচ্ছা, আমাদের ম্যানেজ ক্যাটাগরি বানানো ছিল না, আমি এটাকে হুবহু কপি করি। ডান, আমার এর কোনো দরকার নেই, আর কপি করলাম। এখন এটার উপরে চেঞ্জ করব, আমার একই স্ট্রাকচার তো একই। দেখেন এখানে যাই, এটাতে ওপেন করি, এই যে ম্যানেজ ক্যাটাগরি যেরকম ছিল আমার তো একই না, সেমই তো হওয়ার কথা, খুব একটা ডিফারেন্স না। আমি তো ঘুরে ফিরে এই জিনিসগুলি বানাবো। আচ্ছা, ফার্স্টে যেটা করি যে এই পেজের টুকিটাকি এডিটগুলি চেঞ্জ করে নিই, তারপরে এটার জন্য যা যা করতে হবে তার নর্মালি কাজ করবো আমরা। ফার্স্টে এটা ম্যানেজ ক্যাটাগরি টেবিল ছিল, এটা ব্লগ। আচ্ছা, আমরা একটা শর্টকাটে কাজ করি, আগে দেখি যে এই জায়গায় ক্যাটাগরি, আচ্ছা এটা মানে শর্টকাটে অতটা হবে না, একটু একটু নর্মালি করি, ম্যানুয়ালি করি একটু। ব্লগ, আচ্ছা তারপরে এই জায়গায় ক্যাটাগরি আইডি না ব্লগ আইডি দেখাবো, ব্লগ আইডি দেখাবো। হ্যাঁ হ্যাঁ, এটা তো ভিউয়ের লেখা না, যে দেখেন এই যে এই জায়গাটা না, ছোট দেখান বড় দেখান কি যায় আসে না, এটা আপনি ইচ্ছা। তখন ছোট হাতে কেমন দেখছে আমারও মনে নেই। এটা স্ট্যাটাস, হ্যাঁ দিই স্ট্যাটাস দিই। আচ্ছা, এখানে একটা ছুটে গেছে, সেটা হলো যে এই যে জায়গাটা ডেসক্রিপশনটা আমাদের দরকার নেই। আচ্ছা, তারপরে দিলাম একটাই রেখি, শর্ট ডেসক্রিপশনটা রেখি, ঠিক আছে? সেম, শুধু শুধু এখানে জায়গা বড় নিবি। আর ব্লগের ডেসক্রিপশন বা ব্লগ তো আমরা এমনি দেখতেই পারতেছি একটা, সো এটা বারবার ওই সেম জিনিসটা লোড করানোর কোনো মানে নেই। এই যে এখানে আমরা আবার ইকো করে করে চেক করছিলাম। আচ্ছা, এইখানে আমার অল ক্যাটাগরি ইনফো জায়গায় এই জায়গাটা, এটাকে আমি একটু কপি করি।
কন্ট্রোল এইচ, যেইগুলিতে যে ক্যাটাগরি ছিল সবগুলিকে আমরা ব্লক বানিয়ে দিই। রিপ্লেস অল। আচ্ছা, তাহলে আমার এই যে ক্যাটাগরি ব্লগ ইনফো, অ্যাজ ব্লগ, ব্লগ আইডি, ব্লগ নেম, মোটামুটি অনেকগুলি চেঞ্জ হয়ে গেছে এখন। তাহলে আমাদের তাও ম্যানুয়াল আমার চেক করে নেওয়া উচিত। ব্লগ ভি নেম, এই ডিসক্রিপশন, পাবলিশ, আনপাবলিশড, ব্লগ পাব স্টেট। আচ্ছা, আরে বাহ, মোটামুটি সবগুলি হয়ে গেছে মনে হয়। এই যে দেখেন, এই ডিলেট ক্যাটাগরি, এই ইসের নামগুলি সহ ঠিক হয়ে গেছে আমার। আচ্ছা, একটু এটা দেখে নিই। আচ্ছা, না সবই ঠিক আছে। এখন তাহলে আমাদের কাজ যেটা, এইটার মেনু কি আমরা বানাইনি তো মনে হয়। মেনুই তো আমরা বানাইনি, তাই না? তাহলে মেন ইসেই করে নিই। আচ্ছা, হোম মাস্টারটা আমাদের দরকার নেই, হোম কন্ট্রোলারটাও আমাদের দরকার নেই, হোম ব্লেডটাও আমাদের দরকার নেই, সুপার অ্যাডমিন কন্ট্রোলার আর ওয়েব এটা দরকার। তাহলে এইখান থেকে দেখি, ফার্স্টে এই জায়গায় আমার সেভ কাজ করছি, এবার ম্যানেজের কাজ কপি করি। এটা ম্যানেজ ক্যাটাগরি ছিল, ম্যানেজ ব্লগ। ও আমি, আচ্ছা থাকি, এটা লিখি আগে, তারপর আবার এই মেনুতে এখনো যাইনি তোমরা। এখন একটু পিছিয়ে যাই, ওই মেইন পেজে তো আমরা লিঙ্কই দিই নেই, অ্যাডমিন মাস্টার। এখানে মনে হয় আমরা একবার কপি করে রাখছিলাম, তাই না? অ্যাড ব্লগের নিচেই হবে, অ্যাড ব্লগের নিচে ম্যানেজ ক্যাটাগরি লেখা ছিল, এটাকে ক্যাটাগরি চেঞ্জ করে আমরা ব্লগ বানাবো। ব্লগ, এইটা ব্লগ, আর তো কিছু নেই। দেখি একটু জায়গায় লোড দিয়ে, নর্মাল পেজে রিলোড দিয়ে দেখি। এই জায়গায় আমার অ্যাড ব্লগের পরে ম্যানেজ ক্যাটাগরি লেখা আছে। আরে স্টিল ম্যানেজ ক্যাটাগরি, তাহলে কোনো একটা মিস হয়েছে নাকি আমি সেভ করি নি? ম্যানেজ ব্লগ, ও এই যে এলাই এটি তো হয় না, আর তো কিছু বাকি নেই। দেখি, হ্যাঁ হয়েছে, এটা লিঙ্কটা হয়েছে আমার, মানে এই জায়গায় জাস্ট খালি চেঞ্জটা হয়েছে। এখন রাউটের মধ্যে আমরা রাউট লিখে ফেলছি, তাই না? লিখে ফেলছি। এখন আমাদের কাজ সেম একইভাবে একই জিনিসের আমরা ম্যানেজ ব্লগের একটা কোড লিখবো, সরি এই কন্ট্রোলারের মধ্যে ম্যানেজ ব্লগের একটা মেথড লিখবো। ডেফিনেটলি আমার যেহেতু আমি ক্যাটাগরি কাজ শেষ করছি, ক্যাটাগরিতে অলরেডি আমার এটা আমি করে রাখছি। আচ্ছা, অথেন্টিকেশন চেক, কারণ এটা আমার একটা ভিউ লোড করাচ্ছে, এইটা গেট করতেছে আমার ব্লক টেবিল থেকে। আচ্ছা, ম্যানেজ ক্যাটাগরি না দিয়ে ম্যানেজ আমরা ব্লক দিই। ম্যানেজ ব্লগ, অ্যাডমিন পেজেস, ম্যানেজ ক্যাটাগরি না, এটা আমাদের ম্যানেজ
ব্লগ ম্যানেজ ব্লগ পেজটাকে লোড করে দিছে। আচ্ছা, যেহেতু এই জায়গায় এই যে এই অল ক্যাটাগরি না অল ব্লগ দিব। এটা অল ক্যাটাগরি নাম থাকলেও প্রবলেম ছিল না, বাট স্টিল আমরা অল ক্যাটাগরি দিব না, অল ব্লগই দিব না। সরি, প্রবলেম ছিল, কারণ এইটা দিয়েই তো আমরা ওইখানে কল করতেছি, প্রবলেম ছিল। অল ব্লগ ম্যানেজ ব্লগ, আচ্ছা অল ক্যাটাগরি ইনফো, ও না সরি এটা তো এটা না, এই যে এইটাই অল ব্লগ ইনফো। দেখছেন দুটা আলাদা দাও কিন্তু, সো প্রবলেম এটা। আচ্ছা, আর কি রিটার্ন ভিউয়ের মধ্যে মেন কোনো ম্যানেজ ক্যাটাগরি না, আমরা এই জায়গায় এইটার নাম তো ম্যানেজ ব্লগ দিছি, তাহলে এই ভ্যারিয়েবলটার নাম এখানে হবে না। হ্যাঁ, এই যে কপি পেস্ট করতেছি, বাট বুঝে কপি পেস্ট করতে হবে একটু, কারণ এই জায়গাটা কপি পেস্টের, বাট স্টিল বুঝে করতে হবে। ওইটা যদি বুঝেন, মানে ওইটা যদি আমি জানি ক্যাটাগরি কাজটা, বা অ্যাটলিস্ট ছোট্ট একটা কনসেপ্ট যদি আমার ক্লিয়ার হয়ে যায়, হ্যাঁ এটা এইভাবে হচ্ছে, তাহলে বাকিটা আপনি চোখ মুখে কপি পেস্ট করতে পারবেন। আচ্ছা দেখি, যদি এখন পর্যন্ত কোনো ভুল না হয়ে থাকে আমাদের, বা কিছু মিস না হয়ে থাকে, আমাদের এই ম্যানেজ ব্লগের পেজটা লোড হয়ে যাওয়ার কথা। ক্লিক করলে আগে এই পেজটা লোড দিয়ে নিই, দেখি। উপস, কিছু একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে? undefined property class blog description view তে Laravel blog batch issue resources views admin pages manage blog, আচ্ছা manage blog.blade এটাতে ভুল হয়েছে। কি ভুল হয়েছে? ও আচ্ছা, ব্লগ ডিসক্রিপশন লেখা, এই যে এই জায়গাটা একটা ভুল হয়েছে। আমরা শর্ট ডিসক্রিপশনটা কল করছি না, এই যে দেখাচ্ছে শর্ট ডিসক্রিপশন লিখছি না, বাট কিন্তু ব্লগ ডিসক্রিপশন দুটো তো ক্যাটাগরি ডিসক্রিপশন ছিল, ওটা তো শর্ট লং বলে কিছু ছিল না। এই জায়গায় একটু ভুল হয়েছে আমাদের, মানে এটা চেঞ্জ করা হয়নি অ্যাকচুয়ালি। ম্যানেজ ব্লগ, এটা খেয়াল করছেন তো কিভাবে আমরা পড়ে কোন পেজে কি আছে এটা দেওয়াই আছে। সবসময় হয়তো বোঝা ক্লিয়ার না, বাট মাঝে মধ্যে খুব ভালো যথেষ্টভাবে বোঝা যায়। কই আসলাম আমি? ম্যানেজ ব্লগের না, এটা তো এটা না, এটার ইসে এটা না সরি, এর নিচে এই যে ব্লগ ডিসক্রিপশন, ব্লগ শর্ট ডিসক্রিপশন। আচ্ছা, এটা পেজ পেরো ছিল না, ওটা তো জাস্ট নর্মাল ভিউয়ের। আচ্ছা, এই যে এসে বলছে, খুব সুন্দর করে এসছে। ঠিক আছে না? আমাদের কিন্তু এখন এগুলো দেখাচ্ছে। এখন জাস্টলি এইগুলি আমার অ্যাক্টিভ, মানে এই টাস্কগুলো আমার অ্যাক্টিভ করতে বলা হয়েছে, এগুলো কাজ করলে হয়েছে, তাই না? আচ্ছা, আমরা তাহলে এক কাজ করবো এখনই, খুব শর্টকাটের মধ্যে, মানে খুব সুন্দর মতো। পাবলিশ আনপাবলিশ আমার সেম আগের মতো আছে, কপি পেস্ট করে বসা দিব, ডিলেট এগুলো একই। আচ্ছা, দেখি আগে এসে যাই। এখন তাহলে সুন্দর মতো আগে শর্টকাট কিছু কপি করি। আমার যেহেতু এই জায়গায় যখন আমি করছি, যেহেতু আমার ভ্যারিয়েবল নামগুলো আমার গোছানো ছিল, আমার সবগুলো আমি রুলস অনুযায়ী গুছিয়ে কাজ করছি, আমার কিন্তু এই পেজে কপি পেস্ট করতে আমার খুব একটা চেঞ্জ হয়নি। যদি আমরা গুছিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের কপি পেস্ট করতে বা চেঞ্জ করতে খুব একটা প্রবলেম হয় না, বাট যদি একটু অগোছালো কাজ করি তাহলে কিন্তু ঝামেলা আছে। সেম ওই একটা ছোটো সুবিধার জন্য এই যে ঝামেলা হতো, যেমন এখানে আমি একটা ব্লগ একটা শিফট, মানে সবগুলো ফাইন্ড দিয়ে আমি চেঞ্জ করে ফেলছি। যদি আমি উল্টাপাল্টা রাখতাম তাহলে আমি এতগুলো করতে পারতাম না। অনেকগুলো আছে কিন্তু, যে দেখেন প্রত্যেকটা লাইনে আছে, ইজিলি জাস্ট একটা ইসের মধ্যে ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে এখানে অ্যাকচুয়ালি আমার কি দেওয়া নেই, যে দেখেন রাউট সহ কিন্তু আমার দেওয়া আছে, এডিট ডিলেট রাউট সহ আমার এখানে ডিফাইন করা আছে, এখানে বলা আছে। এখন শুধু আমার এই রাউটের মধ্যে এগুলো চেঞ্জ করতে হবে।
তাহলে একটু শর্টকাটে একটা কাজ করি, এডিটার আপডেটটা বাদ দিই, আপাতত এটা বাদ দিই, পাবলিশ আনপাবলিশ থেকে শুরু করি, ডিলেট এগুলো একবারে কপি করে নিয়ে যাই। হ্যাঁ নিলাম, একবারেই সিলেক্ট করে নিলাম, আরও কটা নিয়ে যাই। আচ্ছা না এই সাইডটাই কাজ করি, ব্লক, ঠিক আছে। আচ্ছা এবার এই জায়গাটায় কন্ট্রোল শিফট ধরে যদি ক্লিক করি তাহলে একসাথে অনেকগুলো ক্লিক করা যায়, ঠিক আছে। ব্লক ওটা স্মল লেটার ছিল, এটা ক্যাপিটাল লেটার, এই জন্য আলাদা করছি, নাহলে একসাথে করে ফেলতাম আমরা। এরপর যেখানে যে কার্সর নিলে বা ক্লিক করলে ওই জিনিসটা সরে যাবে। আচ্ছা তাহলে এখন যেটা করি যে আনপাবলিশ, আগে আনপাবলিশ এটা করি, এবার কন্ট্রোলারে যাই, হয়ে গেল যে ফার্স্ট আনপাবলিশ। এটা একটা একটা করে কপি করি, চাইলে আমি তিনটা একবারে কপি করতে পারবো, হয়তো আপনি এখন বুঝতেছেন বা আরেকজন যারা ক্লাস আছে হয়তো তারা এখন বুঝবেন, আমি একটা একটা করে করি, টাইম লাগবে আমাদের, বাট সমস্যা নেই, আমরা একটা একটা করে করি। আচ্ছা এটা ক্যাটাগরি না হয় এটা ব্লক হয়ে যাবে, ব্লক 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 কন্ট্রোল শিফট ধরে ক্লিক করবেন। সে আমি এই যে নর্মাল তো এখানে ক্লিক করতেছি, এটা আমি কন্ট্রোল শিফট ধরে রেখে তখন ক্লিকটা করব। আনপাবলিশ করাটা আমরা শিখছি তাই না, তাহলে এটা আমার আনপাবলিশ হয়ে যাওয়ার কথা। আনপাবলিশ হয়েছে, পাবলিশে ক্লিক করে দেখি, এরর, কারণ আমরা পাবলিশে অ্যাড করিনি, কিন্তু পিছে যাই, ঠিক আছে। আচ্ছা এখন পাবলিশের কাজটা করে ফেলি, সেম পিছে যে আমরা রাউট তো অলরেডি লিখে রাখছি, জাস্ট খালি মেথডটা কপি করবো আর কিছুই না। এটাও সেভ করলাম, একটা একটা করে চেক করে দেখি, লোড দিলাম, এইটাই দেখি আনপাবলিশ, একটু এইটাই করলে করার সময় তো এরর দেখেছিল যে এখন হচ্ছে, তাই না। আচ্ছা একটা কাজ করি, আমরা সবগুলো আনপাবলিশ করে দিই একবার, ঠিক আছে। ও না সরি আমি তো পাবলিশ করে দিলাম, সবগুলো আনপাবলিশ করে দিই একবার। আচ্ছা তাই না, তাইলে আমার এখানে একটা ব্লগও দেখানোর কথা না, নাই একটাও নেই। আচ্ছা ভালো লাগে না এই জিনিসগুলো দেখতে,
মানে যখন কাজ করি সুন্দর মতো কাজ হয়ে যায় ঠিক মতো, তখন দেখতে অ্যাকচুয়ালি ভালো লাগে, মজা লাগে এটা। আর যখন মনে করেন যে কাজ হচ্ছে না, আমার ছোটো একটা কপি করছি ওটাই এরর দেখা যাচ্ছে, খুবই বিরক্ত লাগে এটা। এখন সবগুলো দেখানোর কথা। আরে কই যাই, তা আবার ডিসেন্ডিং অর্ডারে দেখাচ্ছে। আচ্ছা এখন এখানে না, এখন যেটা করবো আমরা ডিলেটের কাজটা করবো। পিছে সেম আগের মতোই, ডিলেটের জন্য আমার কিছু নাই, রাউট কিছু জিনিস মাথায় রাখেন, কিছু কাজের জন্য এই অ্যাকশনগুলো এখানে কিন্তু আবার আমার অবজেক্ট নেই, খেয়াল করে দেখেন এগুলোতে, কারণ এগুলো কোনো পেজ লোড করতেছে না, জাস্ট অ্যাকশনের কাজ করে, আমার এখানে অবজেক্ট দরকার নেই। কিছু কিছু কাজে খেয়াল করে দেখেন, আমার যদি আমি ক্লিক করি ফার্স্টে নর্মাল লজিক এখানে আমি এই জায়গায় ক্লিক করতেছি, আমার এখানে অ্যাকশন হইতে হবে, যেহেতু আমি ক্লিক করি তাহলে আমার ওই জায়গায় কিছু একটা চেঞ্জ আছে কি নাই, তার মানে ওখানে কিছু একটা আছে, এটা একটা গেল। দেন ক্লিক করার পর আমার একটা রাউটে যাচ্ছে, তার মানে আমার রাউটটা চেক করতে হবে, রাউট লিখতে হবে বা রাউট লেখা নেই আছে কি না এটা দেখতে হবে। থার্ড, রাউটের পরেও একটা মেথডে যাচ্ছে, তাই না? বেসিক্যালি নর্মালি এই তিনটা কাজ থাকে, নর্মালি তিনটেই তো কাজ থাকে, তাই না? এইটাই এখন ডিপেন্ড করে ইন দ্য মিন টাইম ওরা প্রসেসের মাঝখানে এক মেথড থেকে আরেক মেথডে জাম্প করে কিনা। অনেক সময় আমার করতে হইতেই পারে, যেমন লগ ইনের সময় আমরা যেটা করছিলাম, আমরা লগ ইন করার সময় লগ ইনে ক্লিক করছি, ও কিন্তু ডিরেক্টলি ওই পেজে যায়নি, ও মাঝখান থেকে আরেকটা মেথডে গেছে, আরেকটা মেথড আবার ওই পেজে আরেকটা কন্ট্রোলারে নিয়ে গেছে তখন, ঠিক আছে? এই টাইপের মাঝখানে জাম্প হতে পারে। জাস্ট তার মানে টার্গেট হচ্ছে আমি রাউট থেকে যখন একটা মেথড যাচ্ছি চেক করে এই মেথডের পরে কি অন্য কোনো মেথড জাম্প করতেছে কিনা, যদি জাম্প না করে তার মানে আমার একটা রেজাল্ট দিয়ে বা রিটার্ন কিছু একটা করে দিচ্ছে। এই স্টেপগুলি কপি পেস্ট করার সময় এই জিনিসগুলি একটু মাথায় রাখতে হবে। এটা কেন বললাম, কারণ দেখেন যে জাস্ট আরে একটা রাউট লিখছে কপি করছে, একটা ডেট লিখছে কপি করছে, আর তো কিছু নাই, তাহলে হয়তো অন্য এক জায়গার মধ্যে আমি সেম জিনিসটা কপি করলে হয়ে যাবে, কিন্তু না, ওই জায়গায় হয়তো আমি দুইটা মেথড মিস করে আসছি, খালি কপি পেস্টে চিন্তা করে আমি হয়তো দুইটা মেথডই মিস করে আসছি, যার জন্য আমার অনেকগুলো এরর দিচ্ছে, ঠিক আছে? এই যে এখন ডিলেটে যাই, কই আচ্ছা নিচে আমি আরে কি লাগতেছে, আচ্ছা এইখানে যেটা হলো যে এইখানেও ডিলিট করার সময় আমরা বুঝলাম না একটা জিনিস, ম্যানেজে যাই, একটু ম্যানেজে কোডটা দিয়ে যাই, একটু এখানে দেখি, জাস্ট খালি কপি তো করে ফেললাম। এই যে ডিলিট করার সময় আমরা একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে আমরা একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন ই করছিলাম, অন ক্লিক জাভাস্ক্রিপ্ট এটা দিয়েছিলাম একটা, ঠিক আছে? সো দ্যাট ক্লিক করলে যদি আমার সে আমি যদি ভিউ পেজে যাই, এটা আমি যে ভিউ পেজে যাই আমি ক্লিক করছি, ঠিক আছে? ক্লিক করছি ডিলিট হয়ে গেছে, এটি তো হওয়ার কথা, তাই না? ক্লিক করলে তো ডিলিট হয়ে যাওয়ার কথা। এখন যদি সে আমার খুবই ইম্পর্টেন্ট একটা ফাইল, অ্যাকচুয়ালি আমি ওটা ডিলিট করতে চাচ্ছি না, আমি ক্লিক করছি ডিলিট হয়ে গেছে, ওটা মানে ভুলে ক্লিক লেগে আমার ডিলিট হয়ে গেছে, আমি তো এটা হারাই ফেলবো, তাই না? সো ওই এই ডিলিট জায়গাটা একটা ডেঞ্জারাস না, এই জন্য আমি এটা করছি যে এই জায়গায় একটা রিটার্ন ক্লিক রাখছি, জাভাস্ক্রিপ্টের একটাই কই গেল, এইখানেই একটা অ্যাট্রিবিউট অন ক্লিক, এইচটিএমএল একটা অ্যাট্রিবিউট অন ক্লিক, ওটার মধ্যে রিটার্ন করছি চেক ডিলিট একটা মেথড, জাভাস্ক্রিপ্টের মেথডটা উপরেই লেখা আছে। কই জানি, আরে সেটাই, ডান, এটাতে ক্লিক করে যাই। অ্যাডমিন মাস্টার,
এই যে আচ্ছা ওটা আমরা ইসে মানে অ্যাডমিন মাস্টারে লিখে রাখছি ওটা না অ্যাডমিন মাস্টার না সরি কি বলতেছি হ্যাঁ এই যে অ্যাডমিন মাস্টার লিখে রাখছি ওইটা আমরা অ্যাডমিন মাস্টারে লিখে রাখছি কেন কারণ ডিলেটে তো অনেক জায়গায় আসতেছে অ্যাডমিন মাস্টার লেখা থাকলে আমি ওইখান থেকে ডাইরেক্ট চলে আসতেছি ওটা মানে যেহেতু ওই পেজে লোড হচ্ছে ও ডাইরেক্ট এখান থেকে নিতে পারতেছে এই যে জাস্ট খালি কিছুই না একটা ইনস্ট্রাকশন একটা মেসেজ পাঠাবে ক্লিক করলে একটা মেসেজ পাঠাবে যে শিওর যে ডিলেট করতে চান ওটা আপনি যদি বলে যে হ্যাঁ তাহলে ট্রু পাঠিয়ে দিবে না তাহলে ফলস তাহলে কিছু হবে না ট্রু পাঠালে ডাটাবেজে অ্যাকশনটা হয়ে যাবে এই যে আমার এখানে কটা আছে দেখি 3টাই আছে না আচ্ছা আমরা এইটাকে ডিলিট করে দিই এটা কই আসছে এই যে লাস্টেরটা কিন্তু এটা ডিলিট করে যাচ্ছি আমরা ওকে ডিলিট হয়ে গেছে এখানে যেয়ে দেখি ডিলিটেড ঠিক আছে আচ্ছা তাহলে এইটা আমাদের হয়ে গেল বারবার এটা ক্লিক করি আর সে যদি আমরা করতাম ডিলিট করতে যাই ক্যান্সেল দিই যদি ডিলিট হয় নাই নর্মাল হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তাহলে আজকে আমরা মোটামুটি কি দেখলাম অ্যাড ব্লগের পেজটা আমরা মোটামুটি শেষ করছিলাম মানে মোটামুটি ভিউ করে নিয়ে আসছি এরপর আজকে ওই ভিউ পেজে অ্যাড ব্লগের পেজটা ফাংশনালিটি নিয়ে আসছি সুন্দরভাবে ক্যাটাগরি লোড সহ দেন ওইটাকে সেভ করছি সেভ করে আমরা ফ্রন্ট পেজেও ভিউ করছি ম্যানেজের জন্য কাজ করছি ম্যানেজের পেজে ভিউ করানোর পর আমরা ওইটাকে আপডেট ডিলেট পাবলিশ আনপাবলিশ এই সবগুলি করছি এডিটটা এখনও করিনি এডিটটা আমরা নেক্সট ডেতে করবো ইনশাল্লাহ ঠিক আছে আজকে তাহলে আমরা এখানেই করি আর নেক্সট ডেতে ট্রাই করেন মানে যতটুকু করানো হয়েছে দেখে আসতে একটু